মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে উরুস মাহফিল উদযাপন উপলক্ষে এই 22তম আজিমুস-শান নুরানী মাহফিল আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শাহ মুআজ্জম হোসেন আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী খতিব বাটিয়ারি মিরের বাগ ফকির মিয়াজি জামে মসজিদ বাটিয়ারি সীতাকুণ্ড। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আলহাজ আল্লামা মোহাম্মদ হাসান রাজা আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী অধ্যক্ষ কুরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা রাউজান চট্টগ্রাম। আজকের মাহফিলের অন্যতম আলোচক হযরতুল আলহাজ আল্লামা মোহাম্মদ মহিউদ্দিন আব্বাস সাহেব ধর্মীয় শিক্ষক বাটিয়ারি হাজি টিএসসি উচ্চ বিদ্যালয় বাটিয়ারি সীতাকুণ্ড। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সহ অনেক অতিথিবৃন্দ। বিশেষ করে ইতিপূর্বে নাতে মোস্তফা পরিবেশন করেছেন শায়ের আহলে সুন্নাহ শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর আল কাদরি সাহেব সহ অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম। বিশেষ করে মিডিয়ার মাধ্যমে চিশতি টিভির লাইভের মাধ্যমে যারা দেশ থেকে প্রবাস থেকে দূরে কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার সালাম আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনারা জানেন এই মাসের নাম হচ্ছে রজব মাস। জোরে বলেন, এই মাসের নাম কি? সামনে আসতেছে আরেকটা মাস, সে মাসের নাম শাবান, তার পরবর্তী মাসের নাম রমজান। তাহলে রমাদান আমাদেরকে ডাকতেছে, এমন একটা অবস্থায় আমরা আছি। এই রজব মাসে গুরুত্বপূর্ণ কিছু স্মৃতি মুসলমানদের আমাদের রয়েছে। এক নাম্বার, শুরুতেই হযরতে মাওলা আলী মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিলাদাতের মাস হচ্ছে এই রজব মাস। একমাত্র পৃথিবীতে মুসলমান সন্তান যে ব্যক্তি কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছে, একমাত্র ব্যক্তি তিনি হচ্ছে হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, কাবাগরে জন্মগ্রহণ করা এটা কি সৌভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্য? সৌভাগ্যর একটা বিষয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাকে এত উচ্চ মর্যাদা দান করেছেন, যার ব্যাপারে আমার নবী বলেছে, তিরমিজি শরীফের হাদিস, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, হযরতে ইমাম তাবরানী তার আল মুআজামুল কবির আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে 4 জন সাহাবী থেকে বর্ণিত। আমার নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সে হযরতে আলীর বিলাদাতের মাস রজব মাস। পাশাপাশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর, ইমাম হুসাইনের এক শাহজাদা ইমাম জয়নুল আবেদিন, তার এক শাহজাদার নাম হলো ইমাম বাকের, তার শাহজাদার নাম হচ্ছে ইমাম জাফর সাদেক। কই ইমাম জাফর সাদেক কে? কই ইমাম জাফর সাদেক হচ্ছে ইমাম জয়নুল আবেদিনের নাতি। কই ইমাম জাফর সাদেক কে? কই ইমাম জাফর সাদেক হচ্ছে ইমাম আবু হানিফার পীর ও মুর্শিদ। ইমাম আবু হানিফা বলে, ইমাম সাইমুনি উল্লেখ করেছেন, আমি নোমান বিন সাবিত, আমি ইমাম আবু হানিফা, আমি যদি আমার পীর ও মুর্শিদ আওলাদে রাসূল ইমাম জাফর সাদেকের সোহবতে 2 বছর না কাটাতাম, আমি নিজে নোমান বিন সাবিত হালাক ধ্বংস হয়ে যেতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ইমাম জাফর সাদেক এত উচ্চ পর্যায়ের ওলি আউলিয়া ছিলেন, বেলায়াত প্রাপ্ত ইমাম ছিলেন। ইমাম জাফর সাদেকের ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরে উল্লেখ করছেন। কই কি? ইমাম জাফর সাদেক এত বড় উঁচু মাপের ওলি ছিলেন, এত বড় উঁচু মাপের ওলি আফদাল ছিলেন। তিনি যখন তার সামনে যখন পাখিরা আওয়াজ করত, হযরত ইমাম জাফর সাদেক বলে দিতেন, তোমরা কি জানো এই পাখি কি বলছে? পাখির আওয়াজ শুনে পাখির কথোপকথন, পাখির কথাবার্তাও তিনি ট্রান্সলেট করে জাতিকে জানাই দিতে পারতেন। এত বড় ওলি আউলিয়া ছিলেন যিনি পাখির ভাষাও বুঝতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই ইমাম জাফর সাদেক, তার উরুসের মাস এই রজব মাস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় বেলায়াত তো ইমাম হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি। পাশাপাশি এই রজব মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ঘটনা আমাদের মুসলমানদের জন্য, আমাদের অনুসরণীয় আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মেরাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কি সত্য না মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফকে যদি কেউ অস্বীকার করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকাইদের কিতাবে এসেছে, সে কাফের, সে কাফের, সে কাফের। কথা কয় না কেন? ঠিক কিনা?
গভীরভাবে লক্ষ্য করেন। কোরআনুল কারীমের আয়াত দ্বারা মেরাজ শরীফ প্রমাণিত। কোরআনুল কারীমে আমার আল্লাহ মেরাজ সম্পর্কে 2টি সূরা নাজিল করেছেন। একটু জোরে বলতে হবে, কয়টি সূরা? আপনাকে রাগ করছেন আমার সাথে নাকি বয়স কম দেখে হুজুর পছন্দ হচ্ছে আপনাদের? হ্যাঁ বলেন না। মেরাজ সম্পর্কে কোরআনে কয়টি সূরায় আলোচনা আছে? 2টি। একটি সূরার নাম হচ্ছে সূরা আন-নাজম, আরেকটি সূরার নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতটাই আমার আল্লাহ শুরু করেছেন আমার নবীর মেরাজের আলোচনা দিয়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখতে হবে মেরাজের আলোচনা আমাদের ডব্লিউ মার্কা হুজুর যারা ওয়াহাবি তারাও করে, আমরাও করি, তবে তাদের থেকে আমাদের ডিফারেন্স আছে। কথা কোন আছে না নাই? তাদের থেকে আমাদের ডিফারেন্সের সংখ্যা হচ্ছে 11টা। তারা 11টা জিনিস গোপন করে, আমরা এটা প্রকাশ করি। 1 নম্বর কি? 1 নম্বরে যদি মেরাজ নিয়ে কথা বলতে যাই, 1 নম্বর যে বিষয়টা এটা হলো তারিখ। তারিখ নিয়ে শুরু করে 1 নম্বর বাটপারি। কয় কি না, নবীজির মেরাজ রজব মাসেই হয়েছে, একেবারে এটা অকাট্যভাবে বলার সুযোগ নাই। 27শে রজব নবীর মেরাজ হয়েছে, এটা অকাট্যভাবে বলার কোনো সুযোগ নাই। ওরে বাবা, কেন সুযোগ নাই ভাই? সুযোগ কেন নাই? দেখেন আমার হাতে একটা কিতাব, এই কিতাবটার নাম হচ্ছে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া। লেখা হয়েছে আজ থেকে 550 বছর আগে। ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ভিতরে লেখে তিনি 4টা মত উল্লেখ করেছেন মেরাজ কখন হয়েছে। তারপরে তিনি উল্লেখ করছেন সবচেয়ে শক্তিশালী মত, প্রসিদ্ধ মত হচ্ছে আমার নবীর মেরাজ হয়েছে রজব মাসে, তা আবার 27শে রজব। এই ইংরেজি মাসের রানিং মাসের 27 তারিখ হচ্ছে 27 তারিখ, আরবি মাসের বাবা রজনী হচ্ছে 27, আর আরবি মাসের 26শে রজব দিবাগত রাত। আপনারা তো জানেন আরবি মাস শুরু অস্তমিত হওয়ার পরে আরবি মাস শুরু হয়ে যায়, আর ইংরেজি হিসাবে রাতের 12টার পর নতুন দিন শুরু হয়। তা ইংরেজি আর আরবির মাঝে একটু ডিফারেন্স আছে। তো যেই কথা বলতেছিলাম, এই মাসের 27 তারিখ, রজবের 26 তারিখ দিবাগত রাত হচ্ছে নবীর মেরাজ। কথা কোন ঠিক কিনা? আল্লামা জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, নাম হচ্ছে শারহুল মাওয়াহিব। 3 নম্বর খণ্ড 342 পৃষ্ঠায় আল্লামা জুরকানি বলে ওয়া হুয়া আকওয়া, সবচেয়ে মজবুত মত হচ্ছে, সবচেয়ে শক্তিশালী মত হচ্ছে যে নবীর মেরাজ 27 রজব হয়েছে, এটাই শক্তিশালী মত। এমনকি আল্লামা ইমাম ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা ইমাম ইবনু জাওজির ইন্তিকাল 597 হিজরি, এখন চলে 1445 হিজরি। হিসাব করে দেখেন আজ থেকে প্রায় 900 বছর আগের কাছাকাছি ইমাম ইবনু জাওজি নবীর একটি জীবনীর উপরে 3 খণ্ডে কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আল মুনতাজিম। সেই আল মুনতাজিম কিতাবের ভিতরে হযরত ইমাম ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আমার নবীর মেরাজ শরীফ হয়েছে 27 রজব। অতএব মেরাজ নিয়ে যারা গন্ডগোল করে এদের বাটপারি প্রকাশিত, উন্মোচিত। কথা বলে না কেন ঠিক কিনা? 2 নম্বরে আসেন, এটা হলো 1 নম্বর বাটপারি। 2 নম্বর আসেন, কয় কি নবীর মেরাজ, কয় এটা হয়েছে স্বপ্নে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। বলেন আমার নবীর মেরাজ কি স্বপ্নে না সশরীরে? বলেন স্বপ্নে না জাগ্রত? জাগ্রত। আকীদা শুদ্ধ করে নেবেন। তাহলে এই যে মেরাজুন নবীর মাহফিল, আজকে যে মেরাজুন নবীর মাহফিল, তাহলে এই মাহফিল সাকসেসফুল হবে, আকীদা শুদ্ধ করে নিতে হবে। বাবা, নবীর মেরাজ যে জাগ্রত সশরীর হয়েছে, এটা আমরা বলবো না, এটা আমার আল্লাহ কুরআনুল কারীমে বলছে। আল্লাহ কোথায় বলছে? সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি শব্দ ব্যবহার করেছে, শুরুতে শব্দ ব্যবহার করেছে সুবহান। বাবা, আমরা সুবহানাল্লাহ কখন বলি? যখন আশ্চর্যের সংবাদ শুনি তখন আমরা সুবহানাল্লাহ বলি। কথা বলেন না কেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলা সুন্নাত কখন? যখন আশ্চর্যের সংবাদ শোনেন। যখন আমি একটা মুজিজা, কারামত, আশ্চর্যজনক একটা ঘটনা বর্ণনা করার পরে বলি, আপনাদেরকে বলি আপনারা বলেন তো সুবহানাল্লাহ, তখন আপনারা সুবহানাল্লাহ বলেন। তো সুবহানাল্লাহ, সুবহান শব্দ ব্যবহার হয় আশ্চর্যজনক ঘটনা ঘটলে, সংবাদ শুনলে। তাহলে বোঝা গেল নবীর মেরাজ যদি স্বপ্নে হতো, এটা তো আশ্চর্যের কিছু না, কারণ স্বপ্নে তো আমার নবী আল্লাহকে বহুবার দেখেছে। তো আমার নবী তার রবকে সরাসরি দেখেছে, এটা যা কোনো আম্বিয়া কেরামের সাথে আমার আল্লাহ ঘটায় নাই। এতেই বোঝা যায়, সুবহান শব্দ উল্লেখ করে আমার আল্লাহ বুঝাই দিলেন আমার হাবিবের মেরাজ এটা সশরীরে। আমার হাবিব আমি রবকে সশরীরে দেখেছে, এজন্যই আমি আল্লাহ আয়াতের শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছি। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ।
আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নবীর শানে আমার আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন বিআবদিহি। বিআবদিহি লক্ষ্য করতে হবে বারবার। বিআবদিহি মানে বান্দা শব্দ ব্যবহার করেছে, প্রিয় বান্দা। এ বাবা, বান্দা কাকে বলা হয়? ব্যক্তি কাকে বলা হয়? এ বাবা, আমি একজন ব্যক্তি, এখন আমি ওয়াজ করছি আপনাদের সামনে, আমি একজন ব্যক্তি, আমার নাম মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর। আমি যদি এখন মারা যাই, আমার গোসল দিয়ে অথবা গোসল ছাড়া যদি আমার লাশটা খাটিয়ার উপরে রাখা হয়, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই এই জায়গায় খাটিয়ার উপরে কি রাখা হয়েছে, আপনি বলবেন এটা অমুক মাওলানার লাশ। ও বলবেন না অমুক মাওলানাকে রাখা হয়েছে, এটা বলবেন না। কারণ মাওলানাকে রাখা হয়েছে বলবেন না, বলবেন মাওলানার লাশ। মাওলানাকে বলবেন না, তার কারণ আমার দেহ থেকে আমার প্রাণ বেরিয়ে গেছে, আমার রুটা আলাদা, আমার দেহটা আলাদা, এখানে শুধু আমার বডিটা আছে, আমার আসল অস্তিত্ব নাই। তো বিআবদিহি বান্দা ব্যক্তি কাকে বলা হয়? তো যেই বান্দার দেহের ভিতরে রুটা একসাথে থাকে, রু এবং দেহ যখন সমন্বয় সাধিত হয় তাকে বলা হয় বান্দা, তাকে বলা হয় বান্দা, তাকে বলা হয় ব্যক্তি। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার আল্লাহ হাবিবের মেরাজ সম্পর্কে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আমার আল্লাহ এটাই বুঝাইলেন, বিআবদিহি মানে আমার আল্লাহ তার বন্ধুকে বুঝাই দিলেন, বিশ্ববাসীকে জানাই দিলেন, হে বিশ্ববাসী, হে ওয়াহাবি লাবাজাবি খারিজি অমুক অমুক, শুনে নাও, আমার হাবিবের মেরাজ স্বপ্নে নয়, ঘুমে নয়, আমার হাবিবের মেরাজ হয়েছে সশরীরে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন আমরা কি আল্লাহর চাইতে বেশি বুঝি? বলেন আমরা কি আল্লাহর চাইতে বেশি বুঝি? ইমাম তোহাবি রহমতুল্লাহ আলাইহি তার আকিদাত তোহাবির ভিতরে, ইমাম ইবনে হাজার আসকালানি তার কিতাবের নাম ফাথুল বারির ভিতরে, আল্লামা সাদউদ্দিন মাসুদ তাফতাজানি শরহুল মাকাসিদ কিতাবের ভিতরে, বাবা আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আকিদার কিতাব তাকমিলুল ঈমানের ভিতরে, আল্লামা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ বাহার শরীয়তের প্রথম খণ্ডের ভিতরে উল্লেখ করেছে। এমনকি ইমাম কাস্তালানি, এই যে দেখাই আপনাদেরকে দেখিয়েছি একটু আগে, ইমাম কাস্তালানি তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছে আমার আল্লাহ সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বিআবদিহি শব্দ উল্লেখ করে এটাই বুঝাই দিলেন আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে, সশরীরে, ঘুমের ভিতরে নয়, জাগ্রত অবস্থায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন নাম্বার 2 বা 3 নম্বর বাটপারি। কই কি? ঠিক আছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সশরীরে মেরাজ হয়েছে, বাকিটা স্বপ্নে, বাকিটা হলো স্বপ্নে। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা জাগ্রত সরাসরি। বাটপারিতে এদের শেষ নাই। কথা কেন কেন, ঠিক কিনা? বাটপারির খাজ্জানির মলম, অ্যালার্জির মলম দেওয়ার কাজ হলো আমাদের। মনে রাখতে হবে, আমার একটা কথা যদি ডকুমেন্ট ছাড়া বলে যায়, সাফার জোরে যদি একটা কথা বলি, যাওয়ার পরে না এখানে থাকতে ধরবেন। এবার আসেন বাবা, আমার নবীর মেরাজ একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরশে আজিম পাড়ি দিয়ে লা মাকান পর্যন্ত গোটা মেরাজের গোটা চিত্রই ছিল সশরীরে। কথা কেন কেন, ঠিক কিনা? বলে না কেন, ঠিক কিনা? এবার আসেন আমি প্রমাণের দিকে যাচ্ছি। আমার বাবারা ভাইয়েরা, এখানে আমাদের একটা মিস্টেক আছে। আমাদের কিছু হুজুররা, আপনাদের এমন অনেক চট্টগ্রামের অনেক বক্তা পাওয়া যাবে, নবীর মেরাজ হয়েছে উম্মে হানির ঘর থেকে, অথচ এটা ভুল। বলেন বলেন এটা কি ভুল? কেন? সহিহ মুসলিমের 162 নম্বর হাদিসে এসেছে আমার নবীর মেরাজ কোথায় থেকে হয় নাই? উম্মে হানির ঘর থেকে হয় নাই। ওয়াজের কিতাব নুজাহাতুল মাজালিস সেখানে আছে। আর ওয়াজের কিতাবে তো কত কিছুই থাকে, দেখতে হবে সহিহ হাদিসে কি আছে। মনে রাখতে হবে, আমার আপনার দ্বারা যেন নবীর শান মানে কোনো মিথ্যারোপ মানুষ না জানে। মনে রাখতে হবে, নাস্তিকদের বড় বড় নাস্তিক আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, মুফতি মাসুদ, যারা নাস্তিক বাংলাদেশের সবচেয়ে বড়, তাদের একটা ওয়েবসাইট আছে, নাম দিয়েছে সংশয়.com। সেখানে দেখবেন তারা আমার নবীর ব্যাপারে 79টা তারা নবীর ব্যাপারে খারাপ রিপোর্ট তারা জমা করেছে। বাবা 79টা রিপোর্ট এই নাস্তিকরা আমার নবীর শানে আপত্তি করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই 79টার ভিতরে একটা হচ্ছে আমার নবী ছিলেন, তিনি আমার নবী নাকি জীবনে একটা পরকিয়া করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন পরকিয়া কি হালাল না হারাম? পরকিয়া মানে আরেকজনের স্ত্রীর সাথে প্রেম প্রীতি করা। আপনারা বলেন এটা কি আমার নবীর সাথে এই ধরনের শব্দ যারা ব্যবহার করবে, বলেন দুনিয়াতেও লানত, আখেরাতেও লানত। কথা বলেন ঠিক কিনা? তার নাস্তিক সে তো কত কিছুই বলবে, তার বলায় আমাদের কিছু আসে যায়? বলে না কেন, তাদের বলায় কিছু আসে যায়? নাস্তিক গালাগালি করবে, কত কিছুই বলবে, এত ধর্মই নেই। এবার আসেন, তো তাদের অভিযোগ হলো যে মেরাজের রাতে নবী মুহাম্মদ, তাদের ভাষায় মেরাজের রাতে নবী মুহাম্মদের উম্মে হানির ঘরে কি? উম্মে হানি চাচাতো বোন, পর নারী আরেকজনের বিবি, তার ঘরে কি?
তো এই কথাগুলো নাস্তিকরা বলার সুযোগ কে করে দিচ্ছে? আমাদের কিছু মূর্খ বক্তা আরেকজনের ওয়াজ শুনে মুখস্থ চালাই দিছে, ভরা নাই, নিজে রিচার্জ করার। ভাই সমস্যা কি? ইকোটা আর মাইকটা অ্যাডজাস্ট করে দাও একটু, মহাব্বতে পারেন আল্লাহুম্মা বাড়াইছো। সাইয়্যিদিনা মাওলানা আদওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ, সময় কম, আমার কথাগুলো বলতে হবে বেশি, লম্বা চূড়া কথা। এ বাবা এবার আসেন, সহিহ মুসলিমের 162 নম্বর হাদিসে নবীর 8 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি আমার নবীর 8 বছর গোলামি করেছেন। বলেন, নবীর গোলামি করা, নবীর খেদমত করা, এটাকে সৌভাগ্য না দুর্ভাগ্য? বলেন না, সৌভাগ্য না দুর্ভাগ্য? নবীর 2.25 লক্ষ সাহাবীদের ভিতরে একমাত্র একজন ব্যক্তি একটা উপাধি লাভ করেছে, সে উপাধিটা হচ্ছে খাদেমুর রাসূল, রাসূলুল্লাহর খাদেম। সে ব্যক্তি একজন, তার নাম হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাহিরি হায়াতের একেবারে শেষ প্রান্তে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন। হযরতে আনাসকে আমার নবী বলেন, আনাস তুই তো আমার অনেক দীর্ঘদিন খেদমত করেছিস, কিন্তু তুই তো আমার কাছে কিছু চাস নাই, তোর জন্য কি দোয়া করতাম? তখন হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি যেটা ভালো মনে করেন এমন একটা দোয়া করেন। আমার নবী দোয়া করে দিলেন, আল্লাহ আমার আনাসকে, আনাসের বংশধারা লম্বা করে দাও, আনাসের অনেক সন্তানাদি দান করো, এবং আনাসকে অনেক সম্পদ দ্বারা তাকে অলঙ্কিত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আনাসের 118 জন সন্তান দেখে হযরতে আনাসের ইন্তিকাল হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 কত জন? আপনাদের চট্টগ্রামে এমন কোন ইতিহাস আছে? তা আমার নবীর দোয়া, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, পৃথিবীর প্রায় 11টা প্রদেশে হযরতে আনাসের ব্যবসা বাণিজ্য ছিল। শুধু আমার নবীর দোয়া, এত সম্পদ আল্লাহ তাকে দান করেছে। বলে আমার নবী দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। এটা হচ্ছে আমার নবীর দোয়া। আমার নবীর এক একটা দোয়া এক একটা মুজিজা, আমার নবীর প্রত্যেকটা দোয়া এক একটা মুজিজা। করতে দেরি, এ বাবা আমার নবী যার ব্যাপারে যেটা বলেছে, এ বাবা আমার নবী এক সাহাবীকে বলেছে, আমর ইবনে হিমক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী বলেছে, হে আমর ইবনে হিমক, জিনের আক্রমণে তুমি মারা যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি একটা কাজে ভয়ে গুহার ভিতরে লুকিয়েছিলেন, গুহার ভিতরে জিন সাপের বেশে ওনাকে কামড় দিয়ে হত্যা করেছিল। আজকে দেখেন কার মৃত্যু কি অবস্থায় হবে। হযরতে আম্মারের ব্যাপারে বলেছে, এ বাবা হযরত উসমানের ব্যাপারে বলেছে, উসমান তোমাকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় হত্যা করা হবে। আজকে ঠিক হযরত ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহে হাদিস বর্ণনা করেছে, সূরা বাকারা তখন তেলাওয়াত করতেছিলেন হযরত ওসমান, তাকে যখন আক্রমণ করা হয় সূরা বাকারার আয়াতের উপরে হযরত ওসমানের রক্ত প্রবাহিত হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমার নবীর ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? আমার নবী অসংখ্য ইলমে গায়েব প্রমাণ করে আমার নবীর এই ভবিষ্যৎবাণীগুলো থেকে। আমার বাবারা ভাইরা গভীর ভাবে লক্ষ্য করেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইলাতুল উসরিয়া আমার নবীর মেরাজ হয়েছে বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন মসজিদিল কাবাতি, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে কাবা ঘরের সামনে থেকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো অতএব আমার নবীর মেরাজ কাবা ঘরের সামনে থেকে হয়েছে, কোনো সন্দেহ নাই। নবীর জন্য বোরাক আনা হলো। এ বাবা বোরাক আনা হলো আমার নবীর জন্য। বোরাকে আমার নবী যখন আরোহণ করলো, বোরাকের কালার হলো সাদা, উচ্চতায় লম্বা, গাদার চেয়ে বড়, বছরের চেয়ে ছোট।
তার নজর যেই জায়গায় পড়তো সেই জায়গা তার কদম পড়তো। অনেক লম্বা ঘটনা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 162। বোরাকের উপরে যখন আমার নবী উঠলেন, বোরাকটা এভাবে নড়াচড়া করতে লাগলেন, মনে গভীরভাবে লক্ষ্য করেন, নড়াচড়া করতে লাগলেন। আমার নবীকে আরোহণ যখন বোরাকের উপরে হলেন, আরোহিত হলেন, বোরাক যখন নড়াচড়া করতে লাগলেন, জিব্রাইল আলাইহিস সালাম এ বাবা বোরাককে একটা ধমক দিলেন, এ বোরাক ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু, এ বোরাক তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করেছে? আমার আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আকরামু, আমার আল্লাহর কাছে যিনি সবচেয়ে বেশি সম্মানিত, রবের কাছে আল্লাহর কাছে যিনি সবচেয়ে বেশি সম্মানিত, তিনি তোমার উপরে আরোহণ করেছে। বোরাক আমার নবীর কথা শুনে, নবীর মাকামের কথা শুনে বোরাকের কি অবস্থা হলো বর্ণনাকারী বলে ফারফাদা আরাকান, তারপরে বোরাকের অবস্থা হলো বোরাকের শরীর থেকে ঘাম বের হতে লাগলো। বলে কি বের হতে লাগলো? ঘাম, ভয়ে ঘামতে লাগলো। মাঝে মাঝে মানুষ গরমেও ঘামে, আবার বুঝেন না ইন্টারভিউ নিতে গেলে হ্যাঁ শিক্ষক যদি করা পড়ে টেনশনে আবার অনেক সময় ঘাম বের হয়ে যায়, কথা কোন আছে না নাই? তো হযরত জিব্রাইল আলাইহিস সালাম এই কথা বলার পর বোরাক ভয়ে নবীর সম্মান, আরে সম্মান ঠিক মতো আদায় করতে পারি কি পারি না, দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি কি পারি না, বোরাকের শরীর থেকে ঘাম বের হতে লাগলো। এখানে শেষ নয়, তিরমিজি 3131 নম্বর হাদিস। আমার নবী বোরাকে উঠলেন, বোরাকে উঠার পর কিছুক্ষণ বোরাক চলার পর আমার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নামেন। নামলাম। ফাসাল্লি, এখানে নামাজ আদায় করেন। আমার নবী নামাজ আদায় করলেন। জিজ্ঞাসা করা হলো আপনি কোথায় নামাজ আদায় করেছেন? আইনা সল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ আদায় করেছেন? জিব্রাইল বললেন সল্লাইতা বিতয়্যবাতা, আপনি মদিনা তৈয়বায় নামাজ আদায় করেছেন। এই জায়গাটা এমন একটা জায়গা, ও আইলাইহাল মুহাজারু, এই জায়গায় অচিরেই আপনি হিজরত করে মক্কা থেকে এই শহরে আসবেন, এটা হবে মদিনা তৈয়বা, মদিনাতুল মুনাওয়ারা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী এই সুযোগে একটু ঘুরে ঘুরে দেখলেন মদিনা যেহেতু হিজরত করবে কিছুদিন পরে, এ বাবা এরপরে আবার বোরাকে উঠলেন, কিছুক্ষণ চললেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন আবার একটু নামেন। নবী নামলেন। ফাসাল্লি, নামাজ আদায় করলেন। এ বাবা নবী নামাজ আদায় করার পরে নবীকে জিজ্ঞাসা করা হলো আইনা সল্লাইতা, আপনি কোথায় নামাজ আদায় করেছেন? জানেন সল্লাইতা বিতুর সিনা, আপনি তুর পর্বতে নামাজ আদায় করেছেন। এই তুর পর্বতে মুসা আলাইহিস সালাম হাইসু কাল্লামাল্লাহু আযজা ওয়া জাল্লা, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এই জায়গায় আল্লাহর সাথে কথোপকথন করেছে, কথা বলতো। এবার আসেন আমার নবী আবার বোরাকে উঠলেন, কিছুক্ষণ চললেন। জিব্রাইল বললেন একটু কষ্ট করে নামেন। নবী নামলেন। ফাসাল্লি, নবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে জিজ্ঞাসা করা হলো আইনা সল্লাইতা, আপনি কোথায় নামাজ আদায় করেছেন? জানেন সল্লাইতা বাইতুল লাহমিন, এটা হচ্ছে বাইতুল লাহম, যেই জায়গায় কি উলিদা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এই জায়গায় জন্মগ্রহণ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বোরাকে আমার নবী আবার উঠলেন, সামনে অগ্রসর হলেন। নাসাই শরীফ 450 থেকে বলছি, আমার নবী আবার অগ্রসর হলেন। বোরাক অগ্রসর যখন হলো, আমার নবী বোরাক থেকে আরোহিত অবস্থায় দেখতে পাচ্ছে মুসা আলাইহিস সালামকে। আমার নবী বলে, সহিহ মুসলিম 2375 নম্বর হাদিস, আমার নবী বলে মারারতু আলা মুসা, আমি যখন মুসা নবীর মাজারের পাশ দিয়ে যাচ্ছি, কবরের কাছ দিয়ে বোরাকে যাচ্ছি, আমি দেখতে পেলাম ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা আলাইহিস সালাম তার কবরের উপরে, কবরের মাঝে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুসা আলাইহিস সালাম তার ইন্তিকালের পরেও তিনি জীবিত, তিনি তার মাজারে কবরে দাঁড়ায় নামাজ আদায় করতে পারেন। তাহলে আপনারা বলেন মুসা আলাইহিস সালামের যদি ইন্তিকালের পরে মুসা আলাইহিস সালাম যদি তার কবরে দাঁড়ায় নামাজ আদায় করতে পারে, তাহলে আমার নবীর অবস্থা কি মুসা আলাইহিস সালামের চেয়ে খারাপ না অনেক ভালো? বলেন আমার নবীর মর্যাদা কি মুসা আলাইহিস সালামের চেয়ে কম না অনেক বেশি? তাহলে আজকে যারা আমার নবীর হায়াতুন নবীকে অস্বীকার করে, তারা মূলত নবীর মেরাজকে অস্বীকার করে। কথা কাটা ঠিক কিনা? কারণ আমার নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে মুসা নবীকে তার কবরে দাঁড়ায় নামাজ আদায় করতে দেখেছে। এই হাদিস থেকে আমরা বুঝলাম মুসা আলাইহিস সালাম নয় 1,24,000 নবীরা তারা তাদের মাজারে কবরে যেখানে সমাহিত করা হয়েছে সেই জায়গায় তারা জীবিত, ইউসাল্লুন, সেখানে তারা নামাজ আদায় করে। মুসনাদে আবু ইয়ালা হাদিসে এসেছে, মুসনাদে বাজ্জারের হাদিসে এসেছে, নুরউদ্দিন হাইসামি মাজমাউ জাওয়ায়েদ হাদিসটিকে সহিহ বলেছে। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে আম্বিয়াই কেরাম আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আম্বিয়াই কেরাম তারা তাদের মাজারে জীবিত, সেখানে তারা ইউসাল্লুন নামাজ আদায় করে। তাহলে বুঝতে পারলাম সমস্ত নবীরা জীবিত জীবিত জীবিত। কথা বলেন ঠিক কিনা?
আমার নবীর ব্যাপারে আর আলাদা করে বুঝাইতে হবে না। অন্যান্য নবীরা যদি তাদের মাজারে জীবিত থাকে, তা আমার নবী তো তা সমস্ত নবীদের যে আফজাল, উত্তম। কথা বলেন না কেন, ঠিক কিনা? এবার আসেন, আমার নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, সুম্মা দাখালতু বাইতুল মাকদিসি, নবী যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, এ বাবা, প্রবেশ করার পরে আমার নবী গিয়ে দেখে ফা জুমিআ লিল আনবিয়া ওয়া আলাইহিমুস সালাম, আমার নবী গিয়ে দেখে 1,24,000 নবীরা আমার নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য ইন্তজার করতেছে। এ বাবা, এখানে একটা ওয়াহাবিরা গিট্টু দেয়, লামা যাবে আহলে হাদিস ভাইরা। কয় কি? কয় বাইতুল মুকাদ্দাসে 1,24,000 নবী উপস্থিত হয় নাই, তবে এক জামাত আম্বিয়ায়ে কেরাম উপস্থিত হয়েছে। কমাইতে চায়। তুমি কমাইতে চাও কেন? 1,24,000 নবী নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে, এটা বললে তোমার অ্যালার্জি খাইজানি কেন? এটা আমরা জানতে চাই। কথা বলে না কেন, ঠিক কিনা? তোমাদের এত জ্বলা কেন নবীর শান মান নিয়ে? বাবা, যেখানে নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করছে, আমার নবী তার নুরানি জবানে নিজে বলছে, ফা জুমিআ লিল আনবিয়া ওয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ একত্রিত করেছেন। বাবা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, হে আদম থেকে ঈসা, কেউ আকাশে থাকো, নদীতে থাকো, আর জান্নাতে থাকো, একজন নবী জান্নাতে বসবাস করেন, তিনি হচ্ছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। বলেন উনি কোথায় আছেন? জান্নাতে। বলেন উনি কোথায় আছে? জান্নাতে। আরেকজন নবী আছে আসমানে, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, 4 নাম্বার আকাশ। ঈসা, তুমি 4 নাম্বার আকাশে থাকো আর যেখানে থাকো। ইদ্রিস, তুমি জান্নাতে থাকো আর যেখানে থাকো। খিজির, তুমি জমিনের ভিতরে, সমুদ্রের ভিতরে থাকো আর যেখানে থাকো। আমার হাবিব যেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে তোমাদের জন্য ইন্তজার করতে না হয়, বরং আমার হাবিব বাইতুল মুকাদ্দাসের গেট দিয়ে ঢোকার আগে তোমরা আমার বন্ধুর জন্য অপেক্ষমান থাকো। একটু জোরে বলে দাও কি সুবহানাল্লাহ। একটু মহাব্বতে পারেন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, প্রত্যেকটা আলোচনা আমি বলছি, প্রত্যেকটা কিতাবের নাম সাথে সাথে বলছি। মেরাজের ওয়াজ কাহিনীর আলোকে নয়, আমি হাদিসে যেভাবে এসেছে সেভাবে বলছি। কাহিনী বানায় সিরিয়ালে বলবো কিছু হাসা কিছু মিছা, এরকম নয়, কিন্তু প্রত্যেকটা আমি হাদিস নোট করছি। এবার আসে, আমার আল্লাহ 1,24,000 নবীদেরকে হুকুম দিলেন, আমার হাবিব যেন গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করতে না হয়, বরং তোমরা আমার বন্ধুর জন্য গিয়ে অপেক্ষায় থাকো। তাই বাস্তবতায় তাই দেখা গিয়েছে, আমার নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে উকি ঝুঁকি মেনে কোন নবীর অনুসন্ধান করতে হয় নাই, যে মুসা নবী নাই কেন, ইব্রাহিম নবী নাই কেন, অমুক নবী নাই কেন, নবী খুঁজতে হয় নাই। গিয়ে দেখে আমার নবী সবাই ইন্তজার করতেছে নবীর জন্য। এবার আসেন, আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, আমার আল্লাহ জিবরাইলকে বহু আগে একটা কথা বলে দিয়েছেন,
বলেন কয়টা কথা? একটা। জিব্রাইল, আমার হাবিব যখন বাইতুল মুকাদ্দাসে যাবে, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আমার হাবিব বিনয় দেখানোর চেষ্টা করবে, আদব দেখানোর চেষ্টা করবে। আমার হাবিব দেখাবে তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উপস্থিত, তার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম উপস্থিত। আমার হাবিব চিন্তা করবে আমার বংশের পূর্বপুরুষ তারা আমার সামনে, তারা আমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে, এটা কেমন কেমন লাগে। আমার হাবিব তো আদবের সাগর। জিব্রাইল, তোমার একটা কাজ করতে হবে। আমার হাবিব যখন সংকোচ বোধ করবে, আমার হাবিব যখন ইমামতি করতে গিয়ে সংকোচ বোধ করবে, তুমি পিছন থেকে হালকা ধাক্কা দিয়ে আমার হাবিবকে নামাজের মুসল্লায় পাঠিয়ে দিবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা, আমি কিচ্ছা বলছি না। আমার বাবার ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম কি করলেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ফাকাদ্দামানি জিব্রাইলু, জিব্রাইল বুঝে ফেলেছে নবী নিজে নিজে মুসল্লায় যাবে না, পিছন থেকে আমার নবীকে হযরত জিব্রাইল হালকা একটু এগিয়ে দিলেন। আমার নবী বুঝাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন পয়গম্বর, আপনি এমন একজন নবী এবং রাসূল, আল্লাহর কাছে আপনার মর্যাদা এতটুকু, আল্লাহ আপনাকে সমস্ত নবী রাসূলদের ইমাম বানিয়েছেন। আজকে আপনি সমস্ত নবী রাসূলদের ইমামতির মাধ্যমে আল্লাহ যে আপনার টাইটেল দিয়েছে ইমামুল মুরসালিন, সেই টাইটেলের পরিপূর্ণতা লাভ করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির 3 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ব্যাখ্যা। এবার আসেন, বাবা, আমার নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর বাবা, নামাজ পড়ানোর পর আমার নবীর জন্য মেহমানদারির ব্যবস্থা করা হলো। সফর প্রথম পালা শেষ। মনে রাখতে হবে, আপনি আপনাদের ডব্লিউ মার্কে আপনাদের এলাকায় হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। বলেন না, মেরাজ মানে কি গমন? ঊর্ধ্বগমন। তো মেরাজ মানে আকাশের সফর। তো নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে কেন নিলেন? জমিনে তো দরকার নাই। মেরাজ মানে যেহেতু উপরে ঊর্ধ্বগমন সফর, তো সেদিকে বাইতুল মুকাদ্দাসে কেন নিলেন? একটাই কারণ, আমার আল্লাহ তার বন্ধুকে কতটুকু ভালোবাসেন, এটা 1,24,000 নবীদের নবীকে, আমার নবীকে ইমাম বানায়া আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে এটা প্রকাশ করেছেন, ইজহার করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটাই হলো বাইতুল মুকাদ্দাসে যাওয়ার কারণ। না হলে নবীর সফর হবে আকাশে, কেন বাইতুল মুকাদ্দাসে গেল? মনে রাখতে হবে যে মক্কায় কেন নয়, কারণ মক্কায় কেন নয়, নবীর যখন মেরাজ হয় তখনও কাবাঘরের ভিতরে 360টা মূর্তি। বাবা, মেরাজ যখন হয় তখনও নবী মদিনা হিজরত করে নাই। তাহলে পবিত্র ভূমি ক্লিয়ার আছে একটা, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই কারণে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে মক্কায় আনে নাই, কারণ মক্কায় আনবে কিভাবে? মূর্তি তো ভরা। বাবা, মদিনায় নবী এখনো গিয়ে লাইন গেট ক্লিয়ার করে নাই, হিজরত করে নাই। তো জায়গা আছে পবিত্র একটা, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এজন্য আমার আল্লাহ সমস্ত নবীদেরকে সেখানে যাওয়ার হুকুম দিয়েছেন। বাবা, এবার আসেন, আমার নবীর প্রথম সফর শেষ, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এবার আমার আল্লাহ জিব্রাইলকে হুকুম দিলেন, জিব্রাইল, আমার হাবিবকে নিয়ে এসেছ, প্রথম সফরে একটু মেহমানদারি করো। হযরতে আনাস ইবনে মালিকের প্রথম বর্ণনা, যেটি এসেছে ইমাম বাইহাকির দালাইল নম্বর 2 নম্বর খণ্ড 362 পৃষ্ঠা, ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরা 878 নম্বর বর্ণনা। সেখানে এসেছে নবীর কাছে তখন 2টা খাবার আনা হয়েছে, একটা হচ্ছে শরাব মদ, আর একটা হচ্ছে কি দুধ, 2টা। আর অন্য জায়গায় বর্ণনায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনার আরেকটা রওয়ায়াতে ইমাম জিয়া মাকদিসি তার আহাদিসুল মুখতারা, সেখান থেকে ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির 3 নম্বর খণ্ড 5 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। সেখানে এসেছে 3টা, একটা নিষিদ্ধ পানি জাতীয় খাবার, আর একটা হচ্ছে শরাব, আর একটা হচ্ছে দুধ। 3টা খাবার নবীর সামনে তুলে ধরা হয়েছে। আমার নবী কি করলেন? 3টা খাবার থেকে গ্রহণ করলেন একটা, সেটা হচ্ছে দুধ। বলেন সেটা কি? বলেন, নবী মেরাজের রাতে মেহমানদারি গ্রহণ করেছেন, সেটার নাম কি?
দুধ দুধ। এখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত জ্ঞান দিয়েছে, আপনি সব কিছু পর্যালোচনা করে আপনি দুধ গ্রহণ করার মাধ্যমে আপনি কি করেছেন জানেন? কি করেছি? জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ওয়ালাউ শারিবতাল খামরা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মদ গ্রহণ করতেন, মদের পেয়ালা গ্রহণ করতেন, মদ পান করতেন, তাহলে কি হতো? লা গাওয়াইতা ওয়া গাবিয়াত উম্মাতুকা, আপনার উম্মতের অধিকাংশ লোক মদের প্রতি আসক্ত হয়ে যেত। আল্লাহ আপনার দুধ গ্রহণের মাধ্যমে আল্লাহ আপনার উম্মতের জন্য দুধকে হালাল করবেন আর মদকে নিষিদ্ধ করবেন। এ বাবা, আমার নবী জানে ও চিরি এমন একটা সময় আসবে মদ হারাম হয়ে যাবে, দুধ হালাল থাকবে। বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? বলেন জানে কি জানে না? এটাও আমার নবীর একটা ইলমে গায়েবের দলিল। নবী মদকে তালাক দিয়ে বাদ দিয়ে দুধকে গ্রহণ করেছেন। এই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য মদ হারাম, দুধ হালাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সফর হবে উপরে, বুঝেন না? এখন তো জমিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের সফর শেষ, এবার শুরু হবে উপরে। এবার আমার আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে ডাক দিয়ে বললেন, এ নবীরাম, তোমাদেরকে আমি হুকুম দিচ্ছি, হে আদম, তোমার একটা কাজ শেষ হলো, নবীর পিছনে নামাজ আদায় করেছো আমার হাবিবের পিছনে। এখন তোমার 2 নম্বর ডিউটি হলো তুমি প্রথম আকাশে চলে যাও। এ ঈসা, তুমি চতুর্থ আকাশে বহুদিন থেকেছো, এখন আমার বন্ধুর জন্য 2 নম্বর আকাশে যাও, সেখানে তোমার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাম অপেক্ষায় আছে। এ বাবা, 7 আসমানে আমার নবীকে 8 জন নবী বরণ করেছে। বলেন কয়জন? আসমান কয়টা? আপনাদের চট্টগ্রামের মানুষকে আসমান 8টা জানেন নাকি? বলেন আসমান কয়টা? আর 8 জন নবীকে মারহাবা বলে স্বাগতম জানিয়েছে। আসমান হলো 7টা, কিন্তু নবীকে বরণ করেছেন 8 জন। বলেন না রহস্য আছে না নাই? বলেন জান্নাত কয়টা? আপনারা কি জান্নাত 6টা জানেন নাকি আপনারা 5টা জানেন? আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আরে সঠিক উত্তর দেওয়ার জন্যই তো আমাদেরকে দাওয়াত দিয়েছে। আপনারা তো চিন্তা করেন কি প্রশ্ন আছে করবেন, উত্তর দিয়ে যাবে, এত ভয়ের কিছু নাই। বাবা, এবার আসেন। আমার আল্লাহ 7 আসমানে 8 জন নবীকে রাখলেন। প্রথম আকাশে রাখলেন আদম আলাইহিস সালামকে। প্রথম আকাশে আদমকে কেন? কারণ উনি হলেন প্রথম মানুষ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে রাখলেন ঈসা আলাইহিস সালামকে। বাবা, ঈসা আলাইহিস সালামকে এই জন্যই রাখলেন কারণ ঈসা আলাইহিস সালাম অচিরেই কিয়ামতের আগে আবার পৃথিবীতে আসবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন শুরু, একজন শেষ। কারণ আদম আলাইহিস সালাম হলো পৃথিবীতে শুরু, আর কিয়ামতের আগে আমার নবীর পরে একজন নবী আসবেন নবীর গোলামি করার জন্য। আমাদের উম্মতে মুহাম্মাদির ভিতরেই থেকে তিনি দ্বীনের খেদমত করবে। তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এজন্য আগে পরে মিল্লা আল্লাহ, প্রথম আকাশে আগে প্রথম নবী, দ্বিতীয় আকাশে একেবারে শেষে কিয়ামতের আগে ঈসা নবী আসবে, ওনারা সেটিং করেছে। এবার আসে ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে 2 নম্বর আকাশে, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে ইদ্রিস, পঞ্চম আকাশে হারুন, ষষ্ঠ আকাশে মুসা, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী যখন বোরাকে আকাশে উঠলেন, মনোযোগ, উঠতে গিয়ে এমন অবস্থা হলো, নবীকে পিছন থেকে একজন বৃদ্ধা মহিলা, বুড়ি বৃদ্ধা মহিলা সালাম দিতে লাগলো। নবীকে একটু আঘাত করে, বুঝেন না, একটু স্মরণ করায় দিয়া নবীকে একটু টাচ করে জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই বৃদ্ধা মহিলার সালামের জবাব দেন। নবী সালামের জবাব দিলেন। আরেকটু উপরে উঠলেন, পিছন থেকে হাউ মাউ করে কাঁদতেছে। আকাশে যখন ভ্রমণ শুরু হয়েছে, আমার নবীকে জিবরাইল বললেন আপনি পিছনে তাকাবেন না, ওই হাউ মাউ করে যে কান্না কাটি করে যে ডাকতেছে তার ডাকে সাড়া দিবেন না, আপনি সামনের দিকে তাকান। সামনে চলে গেলেন। বাবা, আরেকটু সামনে যখন গেলে কিছু ব্যক্তির শব্দের আওয়াজ আসলো। তারা বলতে লাগলো, ফাকালু আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। তারা বলতে লাগলো, সরি এভাবে এসেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। নবী কিছু আম্বিয়া কেরাম নবীর সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসিরু। ফাকাল লাহু জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, উরদিদিস সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সালামের জবাব দেন। ফারাদ্দাস সালাম, আমার নবী তাদের সালামের জবাব দিলেন। সালামটা কি দিয়েছে? আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, হে সৃষ্টি জগতের প্রথম
প্রথম আপনাকে সালাম। তাহলে যেই ব্যক্তিরা নবীকে সালাম দিয়েছে তাদের আকীদা, তাদের চিন্তাধারা হলো আমার নবী কুল মাখলুকাতের সৃষ্টি জগতের প্রথম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কখন? বোরাকে যখন নবী আকাশে উঠতেছে তখনের কথা বলছি। নবী যখন প্রথম আকাশে চলে গেলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমাকে যে কিছু মানুষ আসমানে অনুসরণ করেছে তারা কারা? কই যেই বৃদ্ধা মহিলাটাকে দেখেছেন যার চুলগুলো ঝুলন্ত, চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে, এই বৃদ্ধা মহিলা কে জানেন? কই না, কে? জিব্রাইল আলাইহিস সালাম বলে, কই সে আসলে কোনো মহিলা নয়, সে কোনো মানুষ নয়, সে হচ্ছে দুনিয়া। আমার আল্লাহ দুনিয়াটাকে আপনার সামনে দৃষ্টান্ত হিসেবে, উপমা হিসেবে তুলে ধরেছেন। ওই বৃদ্ধা মহিলার যেমন চুলগুলো বেঁকে গেছে, তারও যেমন হায়াতের শেষ প্রান্তে, সেও যেমন হায়াতের শেষ প্রান্তে চলে গেছে, পৃথিবীটাও হায়াতের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আপনি হচ্ছেন আখিরি নবী। পৃথিবীরও যেমন বয়স কম, এই বৃদ্ধা মহিলাটারও আর মাত্র হায়াত কম আছে বাকি। এটাই আমার আল্লাহ আপনাকে বৃদ্ধা মহিলার সুরতে বুঝাইলো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নাম্বার 2, পিছন থেকে হাউমাউ করে কান্না করে যে পিছন থেকে ডাক দিয়েছে, সে হচ্ছে মিস্টার ইবলিস। সে চেয়েছিল আপনার সফরকে বাধাগ্রস্ত করার জন্য, এজন্য আমি আপনাকে নিষেধ করেছি পিছনে না তাকানোর জন্য। তৃতীয়ত, উপরে যারা আপনাকে সালাম দিয়েছে তারা কারা? এদের একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, একজন হচ্ছে মুসা আলাইহিস সালাম, একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তারা আপনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া হাসিরু। তারা আপনাকে সালাম দিয়েছে আর আপনি তাদের সালামের জবাব দিয়েছেন। তাহলে বোঝা গেল ইব্রাহিম নবীর আকীদা, মুসা নবীর আকীদা, ঈসা নবীর আকীদা, আমার নবী যেহেতু ঘটনাটা বর্ণনা করেছেন, আমার নবীর আকীদা, 4 জন সর্বশ্রেষ্ঠ নবী রাসূলের আকীদা। আমার নবী হচ্ছে আউয়াল সৃষ্টি, আমার নবী হচ্ছে কুল মাখলুকাতের সৃষ্টি জগতের প্রথম। তাহলে 4 জন সর্বশ্রেষ্ঠ রাসূলের আকীদা যদি হয় আমার নবী সৃষ্টি জগতের প্রথম, তাহলে নতুন আকীদা পোষণের আমাদের আর কোনো দরকার আছে? বলে নবী রাসূলরা 4 জন রাসূল কি আকীদা সঠিক বুঝতো না? তাদের আকীদা কি আমাদের চেয়ে মজবুত, কম, না আরো বেশি শক্তিশালী? শক্তিশালী। এবার আসেন, আমি যে ঘটনাটা বললাম এটা ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়াত 2 নম্বর খণ্ড 362 পৃষ্ঠা, খাসাইসুল কুবরা 878 নম্বর হাদিস। এবার আসেন, আমার নবীকে নিয়ে প্রথম আকাশের দরজায় চলে গেলেন জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে এক পাশে রেখে, জিব্রাইল আলাইহিস সালামের একটা ভাব আছে না, বুঝেন না? জিব্রাইল হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী, বলেন না জিব্রাইল ফেরেশতাদের কি সর্দার? ফেরেশতা জাতির প্রধানমন্ত্রী, সর্দার। প্রধানমন্ত্রী যখন আসে তার তো একটা বাপ টাপ থাকে, কথা না কেন ঠিক কি না? এবার আসে জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আকাশে গেলেন। বাবা, আমি কিচ্ছা কাহিনী বলছি না, সহিহ মুসলিম হাদিস নাম্বার 162 বলছি, আপনাদের অবগতির জন্য বলছি। দেখেন আমার হাতে একটা কিতাব, এই কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা, লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসায়েসুল কুবরা কিতাব 20 বছর লাগায় লিখেছে। সেই কিতাবের প্রথম খণ্ড 271 পৃষ্ঠা। বলেন না 200 কত পৃষ্ঠা? আর একটা কিতাবের পৃষ্ঠা নাম্বারটা জাইনে যান না। বাচ্চারা, ভাই একটু ভলান্টিয়ার ভাই একটু দায়িত্ব পালন করো। বাবা বসো, বসো। একজন লোক দায়িত্ব পালন করো ছাত্র ভাইদের মধ্য থেকে, আর আরেকজনে বাইরে যাও। এরা জোরে জোরে শব্দ করতেছে আমার স্টেজের পিছনে, অনেক জোরে জোরে কথা বলতেছে। একজন যান, একজন মুরব্বী অথবা কেউ একজন যান, এই যে এদিক দিয়ে যান। ফন্ডিতি আলাপ গিয়ে বাইরে করতে পারো না? এখানে কি ভ্যান্ডেলের পিছনে কেন? বক বক সব পিছনে গিয়ে করো। ওই রোডে যাও, মেইন রোডে যাও, ট্রাকের সামনে গিয়ে কর। দুনিয়ার কাবজাব করার আর জায়গা হয়েছে না, ভ্যান্ডেলের পিছনে এসে। দেখেন ইমাম সুয়ুতীর আল খাসায়েসুল কুবরার প্রথম খণ্ড 271 পৃষ্ঠা। আমার নবীকে নিয়ে জিব্রাইল যখন প্রথম আকাশের দরজার পাশে দাঁড়ানো, আমার নবী প্রথম আকাশের দরজা বরাবর দাঁড়ায়। বলেন আছে না নাই? আপনি ভিআইপি কারো বাসায় গেলে দেখবেন দারোয়ান আছে, সিকিউরিটি গার্ড আছে, পরিচয় পত্র ছাড়া দরজা খুলবে? পরিচিত না হলে পরিচয় পত্র ছাড়া কি দরজা খুলবে নাকি? এখন আসমানেরও সিকিউরিটি গার্ড আছে। এখন ফেরেশতারা জিব্রাইল যখন বললেন দরজা খুলো, জিব্রাইল যখন বললেন দরজা খুলো, ফাকিলা ভিতর থেকে সিকিউরিটি গার্ড, আসমানের সিকিউরিটি গার্ডরত ফেরেশতারা বলল, মানান্তা, আপনি কে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বাবা, প্রধানমন্ত্রী রইছি না? বলেন না, চিনার কারণ আছে না নাই? আস যেই জিব্রাইল আসমানের এই দরজা দিয়ে লক্ষ লক্ষ বার যাতায়াত করেছে,
যে জিব্রাইল আলাইহিস সালাম শুধু আমার নবীর কাছেই 24,000 বার ওহী নিয়ে এসেছে, 24,000 বার। এ বাবা, আমি আপনাদের এই ভাটিয়ারি মাহফিলে দ্বিতীয়বারের মতো আসলাম। এবার দ্বিতীয়বার আসার কারণে ডাইরেক্ট আমি এখানে থেমে চলে এসেছি। এ বাবা, আমি যদি আরো 10 বার আসি আরো বেশি চিনবা। আপনি এক জায়গায় বেড়াইতে গেছেন একবার, চিনবেন কম। 5 বার যদি ঘন ঘন বেড়াইতে যান, ওই জায়গাটা কি আপনার চিনতে কোনো অসুবিধা হবে? বলে না কেন, চিনতে অসুবিধা হবে। তো যে জিব্রাইল লক্ষ লক্ষ বার আকাশ দিয়ে যাতায়াত করলো, মেরাজের রাতে ফেরেশতারা চিনে না, বলে মানান্তা। আমি যদি বুয়া কথা বলি আলেম ওলামা আছে ধরবে। কয়লা জিব্রাইল আলাইহিস সালাম বললেন জিব্রাইল, তারপরেও দরজা খুলে না। জিব্রাইল পরিচয় দিয়েছে, তারপরে দরজা খুলছে না। কয় কি কিলা, ভিতর থেকে বলল আমার মা কা। আপনার পরিচয়ে যথেষ্ট নয়, আগে বলতে হবে আপনার সাথে কে, তার পরিচয় দেন। জিব্রাইল আলাইহিস সালাম তখন বুঝে ফেলেছেন আমার পরিচয়ে আজকে আসমানের এই দরজা খোলা হবে না যতক্ষণ না রাহমাতাল লিল আলামিনকে আসমানের দরজার সামনে দাঁড়া করানো না হয়। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে প্রথম আকাশের দরজার সামনে দাঁড়া করায়া বলতে লাগলেন, দাঁড় করিয়ে বলতে লাগলেন, আমার সাথে যিনি আছেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবা, আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর যে জিব্রাইল লক্ষ লক্ষ বার আকাশ দিয়ে যাতায়াত করলো, জিব্রাইলকে তো ফেরেশতারা সহজেই চিনার কথা। মেরাজের রাতে ফেরেশতারা কেন চিনল না? ইমাম কাস্তালানি বাবারে এই কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ভিতরে 550 বছর আগে লেখে। ইমাম আব্দুল ওয়াহাব সারানি কিতাবের নাম লাওয়াকিহুল আনওয়ারের ভিতরে লেখে, আমার আল্লাহ যখন 7 আসমান বানায়, বলেন আসমান কয়টা? আপনাকে রাগ করছেন আমার উপরে? প্যান্ডেল ভর্তি মানুষ, কিন্তু আওয়াজ দিতে চান না। আপনাদের কি সাটা দিতে হবে নাকি আমার পক্ষ থেকে? তবারকের ব্যবস্থা আছে না? একটু খরচ টরচ করেন, তবারকের তো সুব্যবস্থা আছে। একটু জোরে বলেন না মারহাবা। আমরা তবারক গ্রহণ করব বরকতের জন্য। এ বলেন তবারককে খাবার হিসেবে নয়, বলেন তবারক আমরা গ্রহণ করব কিসের জন্য? বরকত হাসিলের জন্য। মনে রাখতে হবে। এবার আসেন বাবারা, যে জিব্রাইল লক্ষ লক্ষ বার আসমান দিয়ে যাতায়াত করলো, মেরাজের রাতে ফেরেশতারা কেন চিনল না? পরিচয় দেওয়ার পরেও তারপরেও কেন দরজা খুললো না? দুইজন মনীষী তাদের কিতাবে হাদিসের ব্যাখ্যায় লেখে, আমার আল্লাহ যখন 7টা আসমান বাড়ায়, 7 আসমান 7 জমিন আমার আল্লাহ 6 দিনে বানিয়েছে। বলেন কয় দিন? বলেন আমার আল্লাহর কি 6 দিন লাগে? কোন ফায়াকুন বললে হয়ে যায়। তো 6 দিন কেন লাগলো? ওই ডব্লিউ মার্কা হুজুরে জিগাইবেন। উত্তর না দিতে পারলে বলবেন যে আমাদের হুজুর বলছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেছে, উত্তর তুমি না দিতে পারলে দিবে। আল্লাহ তো কোন ফায়াকুন বললেই হয়ে যায়, 6 দিন কেন লাগাইলো? কথা কোন রহস্য কারণ আছে না নাই? এ বাবা, আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, 7 আসমানে আমার মাওলা 7টা দরজা বানাইলেন। বলেন কয়টা? এ বাবা, প্রত্যেক আসমানে একটা করে দরজা, 7 আসমানে 7টা দরজা বানাইলেন। 7টা দরজা বানানোর পরে আমার আল্লাহ চিন্তা করলেন, এই দরজা, প্রত্যেকটা দরজা আসমানের একটা করে যে দরজা, এই দরজা দিয়ে আদম থেকে ঈসা যাতায়াত করবে। নিম্নমানের ফেরেশতা থেকে উচ্চমানের ফেরেশতা জিব্রাইল পর্যন্ত সবাই যাতায়াত করবে। এটা দিয়ে যদি আমার বন্ধুও যাতায়াত করে আর অন্যান্য ফেরেশতারা নবীরাও যাতায়াত করে, তো আমার নবীর আলাদা মর্যাদা কি রইল? আমার আল্লাহ 7 আসমানে আলাদা করে 7টা দরজা বানাইলে। বলেন কয়টা? আমার আল্লাহ রিজার্ভ পার্সোনাল স্পেশাল মেহমানদের জন্য যেমনি আলাদা ভিআইপি লোকেরা গেট বানায় রাখে, শুধু স্পেশাল লোকদের গাড়ি ঢুকে স্পেশাল লোকদেরকে আলাদাভাবে ঢুকানো হয়। এ বাবা, আমার আল্লাহ 7 আসমানে 7টা আলাদা দরজা বানাইলেন। আমার আল্লাহ 2 জন করে 7 আসমানে 14 জন সিকিউরিটি গার্ড ফেরেশতা মোতায়েন করলেন। এ ফেরেশতারা তোমরা দাঁড়ায় থাকো, এমন একটা সময় আসবে আমার হাবিবকে আমি রব, আমি আল্লাহ আমার কাছে মেহমান হিসেবে নিয়ে আসবো। আমার বন্ধুকে যখন আমি মেরাজ করাবো, আমার বন্ধু যখন আসমান সফর করবে, আসমান জমিন জান্নাত জাহান্নাম সফর করবে, সিকিউরিটি গার্ড রত ফেরেশতারা তোমরা গভীরভাবে লক্ষ্য করো। আমার হাবিব ছাড়া জিব্রাইল আসুক, মিকাইল আসুক, ইসরাফিল আসুক, আদম থেকে ঈসা পর্যন্ত যে কোনো নবী এই আসমানের দরজায় আসুক, এই রিজার্ভ দরজা শুধু একমাত্র আমার বন্ধু ছাড়া কারো জন্য খোলা হবে না।
একটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য জিব্রাইল আলাইহিস সালামের জন্য মেরাজের রাতে দরজা খোলা হচ্ছে না, পরিচয় দেওয়ার পরেও খোলা হচ্ছে না। তার কারণ জিব্রাইল সচরাচর সব সময় যেই গেট দিয়া যাতায়াত করে, যেই আসমানের দরজা দিয়ে যাতায়াত করে, এটা জিব্রাইলের গেট নয়, কারণ তাদের যাতায়াতের গেট আলাদা। এজন্য জিব্রাইল যখন এই গেটে এসেছে, পরিচয় দেওয়ার পরেও গেট খোলে না যতক্ষণ না নবীর পরিচয় পায়। বলেন আমার নবীর সম্মান কি শুধু জমিনে না উপরেও আছে? এ বাবা, আদম আলাইহিস সালাম নবীর মারহাবা বললেন, সময় যেহেতু কম কিছু কথা মাঝখান দিয়ে আমি কেটে ফেলছি। এ বাবা, আদম আলাইহিস সালাম নবীকে মারহাবা বললেন। মাঝে মাঝে বাবারে, ছেলে যদি বাবার চেয়ে বেশি সম্মানিত হয়, বাবাও ছেলেরে মাঝে মাঝে সেলিউট দিতে হয়। কথা কেন ঠিক কিনা? ছেলেও সেনাবাহিনীতে চাকরিতে ঢুকছে, বাপেও সেনাবাহিনীতে চাকরিতে আছে। এ বাবা, এখন বাবা আছে বড় পদে, ছেলে আছে ছোট পদে। এ বাবা, ছেলেও চাকরিতে আছে, বাবাও চাকরিতে আছে। ছেলে হলো বড় পদে, বাবা হলো নিম্ন পদে। এখন বাবাও ছেলে বড় পদে থাকার কারণে সেলুট দিতে হবে। কথা কেন ঠিক কিনা? এ বাবা, প্রধানমন্ত্রী কারো না কারো ছেলে। কথা বলে না কেন ঠিক কিনা? কিন্তু বাবা যত বড়ই বাবা হোক, প্রধানমন্ত্রী যেহেতু তার ছেলে, তাকে জায়গা মতো গিয়ে সেলুট দিতে হবে, সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রীর জায়গা তাকে সম্মান দিতে হবে। ঘরে বাপু যত কিলাকিলি করুক আর যত কিছু হোক, জায়গা মতো ছেলে প্রধানমন্ত্রী হলে তাকে সম্মান ঠিকই দিতে হবে। এই কথা বলে কেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা হতে পারে, কিন্তু আমার নবীর জন্য প্রথম আকাশের দরজা খুলতে দেরি। নবীকে দাঁড়ায়া তাজিম করে মারহাবা, নবীকে সালাম দিতে এক মুহূর্ত দেরি নাই। এ বাবা, দ্বিতীয় আকাশে ঈসা ইয়াহিয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ তৃতীয়, চতুর্থ আকাশে ইদ্রিস, পঞ্চম আকাশে হারুন, ষষ্ঠ আকাশে মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, আমার নবীকে যখন মারহাবা বলল, মূসা আলাইহিস সালাম বলতেছে, একটু দাঁড়ান। কি হয়েছে রে, তাদের কি সমস্যা? আমি বললাম না একজন ভলান্টিয়ার যান। দেখছেন ভাই, আপনারা বলেন কত জোরে জোরে কথা বলতেছে, বেয়াদবের মতো। আপনারা ভাই মাহফিল করবেন, পরিবেশ করতে হবে না? দোকানপাট থাকলে একদম মঞ্চের সাথে এগুলো সরাই দেন, না হলে আমার বাদ দিয়ে দেন, আমি চলে যাই, আমার হাদিয়া লাগবে না। যেটা অ্যাডভান্স দিয়েছেন ফেরত দিয়ে যাবো। আপনি জানেন এই যে আমার গাড়ি এখানে আছে, দেখেন বাম্পার ভাঙা। আমার গাড়ি গতকালকে অ্যাক্সিডেন্ট করেছে। গাড়ি অর্ধেক ঠিক করতে পারছি, অর্ধেক ঠিক করতে পারি না, বাম্পারও ঝালাই দিতে পারি নাই। দেখেন গাড়িতে গিয়ে, এখানেই তো গাড়িটা আছে। অনেক কষ্ট করে আমি মাহফিলটাতে এসেছি। খুব শখ ছিল 5:30 6টা বাজে আসবো, এখানে আইসা গোসল টোসল করবো, ফ্রেশ হবো, তারপরে মাইক ধরবো। তো অনেক কষ্ট করে এসেছি। আমার ভাই জানে গতকালকে সিরাজনগর দরবার শরীফে আমি 3টা বাজে মাইক ধরেছি। আপনারা চিন্তা করেন, সকাল 3টা, সেখান থেকে মাইক ধরে এখানে এসেছি। শ্রীমঙ্গল থেকে এসেছি, শ্রীমঙ্গল মৌলভীবাজার থেকে। কুয়াশা, পাহাড়ি অঞ্চল, চা বাগান অঞ্চল, পাহাড়ি অঞ্চল, দেখা যায় না কিছু। আপনারা মনে করেন হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করে চলে যাবে, আর 1.5 ঘন্টা 2 ঘন্টার পিছনে কয়েক ঘন্টা পরিশ্রম করে এসেছি। একটা ছেলে যদি বাইরে কথা বলে, আমি মাইক ছেড়ে দিয়ে চলে যাব। এটা দায় আপনাদের কমিটির, কারণ আপনারা কেন ওই ম্যানেজমেন্ট ঠিক করতে পারেন না কেন? গভীরভাবে লক্ষ্য করেন, মূসা আলাইহিস সালাম 6 নম্বর আকাশে। বলেন কয় নম্বর আকাশ? 6 নম্বর আকাশে নবীর মারহাবা বলল, সালাম দিল, স্বাগতম জানাইলো। আমার নবী সালাম টালাম নিয়ে দ্রুত 7 নম্বর আকাশের দিকে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম নবীর সামনে এসে দাঁড়ালেন। বলে, আপনার সাথে একটু কথা আছে। কি বলবেন? আমার খুব তাড়া আছে, আমার আর বহু কাজ আছে। কারে একটু কথা আছে, বলেন কি বলবেন? মূসা আলাইহিস সালাম আমার নবীকে পেয়ে সুযোগ বুঝে অনেক কিছু বলা শুরু করলেন। মূসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, বাবারে আমি কিচ্ছা বলছি না, হাদিস বলছি। তাফসীরে রুহুল বায়ান 5 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠার ভিতরে ঘটনাটি এসেছে। মূসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, আপনি একটা হাদিস জমিনে থাকতে বলেছেন, আপনি একটা হাদিস বলেছেন। কই কি হাদিস? আপনার উম্মতের ভিতরে এমন কিছু স্পেশাল উম্মত আসবে যাদের
জ্ঞানগত মর্যাদা, যাদেরকে আল্লাহ এমন জ্ঞান দান করবেন, যাদের জ্ঞানের পাওয়ার এমন হবে, যাদের জ্ঞানের মাকাম এমন জায়গায় পুষবে, যাদের জ্ঞানগত মর্যাদা বনি ইসরাইলের নবীদের সমান হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে মুসা নবী আমার নবীর প্রশ্ন করলেন, বলেন কয় নাম্বার আকাশে? 6 নাম্বার আকাশে। যে আপনি একটা হাদিস বলেছেন আপনার উম্মতের ভিতরে এমন কিছু জ্ঞানী উম্মতের আবির্ভাব হবে যাদের জ্ঞানের পাওয়ার হবে বনি ইসরাইলের নবীদের সমান। তো আমাদের বনি ইসরাইলে তো জাকারিয়া, ইয়াহিয়া, সুলাইমান, দাউদ, আমি মুসা থেকে শুরু করে বড় বড় জ্ঞানী নবী এসেছে। আপনার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যাদের জ্ঞানগত মর্যাদা বনি ইসরাইলের নবীদের সমান হবে তাদের জ্ঞান। এটা তো আমি বুঝলাম না। আপনার উম্মত তো উম্মত, তারা তো নবী নয়। আমার নবী এই কথা শোনার পরে মুসা কালিমুল্লাহকে বললেন, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আপনি কি এটা আমার জবান থেকে ব্যাখ্যা শুনে বুঝতে চান, নাকি আমি প্র্যাকটিক্যাল আপনারা দেখাই দিলে প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনি দেখতে চান? কোনটা দেখতে চান? মুসা কালিমুল্লাহ বলতে লাগলেন, প্র্যাকটিক্যাল দেখলেই তো অনুধাবন একটু বুঝ শক্তিটা একটু বেশি হয়, বুঝটা একটু বেশি হয়। বাবা, এই কথা বলার পরে সময় কম, আমি মাঝখানে অনেক কথা বাদ দিয়ে দিচ্ছি। বাবা, মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর আমার নবী আঙ্গুল মোবারক খাড়া করলেন। বলেন আমার নবীর এই আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না নাই? বাম দিকে ভাই আপনারা কি রাগ করছেন? একটু আওয়াজ দিয়েন, বলেন আমার নবীর এই আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না নাই? বাবা, যেই হুজুর বলে বাটিয়ারি বাস স্ট্যান্ডে বসে বসে চায়ের দোকানে বসে, হাই মিয়া তোমরা সুন্নিরা বেশি বাড়াবাড়ি করে, নবী তো আমাদের মতোই মানুষ, হ্যাঁ আমাদের কাছে উহি আসে নাই, ওনার কাছে উহি আসছে, এরকম বাটফার মৌলবীও আছে না নাই? যখনই যুক্তি দেয় কুযুক্তি, শয়তান মাথার মধ্যে ভর করে। বাবা, এই হুজুরে বলবেন আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় চার 2 টুকরা হয়ে গেছে, আর তুমি ইশারা দিলে রাতের বেলা মশাগুলো ঘর থেকে বের হয় না। কথা কোন কেন ঠিক কি রে? প্রথমে বুঝেনি তো, এখন চট্টগ্রামে একটু মশা বেশি, প্রথমে লাগাইলো কয়েল, যায় না মশা, তারপরে কয় না শেষ মেশ মশারি টাঙ্গাইতে হবে। কথা বলে না কেন ঠিক কি রে? এই বেচারার আঙ্গুলের ক্ষমতা আর আমার নবীর আঙ্গুল মোবারকের ক্ষমতা এক, বলেন তুলনা চলবে? আমার নবী আঙ্গুল মোবারক এভাবে উচ্চ করলেন, দাঁড়া করালেন। আমার নবী আঙ্গুল মোবারক থেকে ইশারা করে একজন ব্যক্তিকে দাঁড় করাইলেন। মুসা নবী, মুসা কালিমুল্লাহ এবং আমার নবীর মাঝখানে এসে দাঁড়ায় গেল একজন ব্যক্তির রূপ। বাবা, মানব স্বরূপে মানুষের ভেসে দাঁড়ায় গেল। আমার নবী বললেন, এই যে আমার উম্মত যার রূপটা আমি উপস্থিত করেছি, আমি নবীর ইন্তিকালের পর্দা নেওয়ার 350 বছর পর তার জন্ম হবে, তাকে আল্লাহ অনেক জ্ঞান দান করবে। আপনি যদি চান তার সাথে বাহাস করেন, আপনি যদি চান তার সাথে আপনি কোথাও তার জ্ঞান পরীক্ষা করতে পারেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি তার সাথে বাস করব, আমি মুসা কালিমুল্লাহ, আমি আপনার উম্মতের প্রশ্ন করলে সে কি জবাব দিতে পারবে? আমার নবী বলে, প্রশ্নে উত্তর দিতে পারবে বলেই তো আমি তারে আনছি, আপনি ইন্টার করেন, বাহাস করেন তার সাথে। বাবা, মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, বাহাস করার আগে তো পরিচয় বর্জন সারতে হয়। কথা কোন কেন ঠিক কি রে? আপনি একজনের সাথে লেনদেন করবেন, বাহাস করবেন, যাই করবেন, আগে তো পরিচয় জানতে হবে, নাম পরিচয় যোগ্যতা বা কিছু। কথা কোন কেন ঠিক কি রে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বাবারে তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন করার পর ওই রুটা মানব স্রোতে যে নবী এবং মুসা নবীর মাঝখানে দাঁড়ায় আছে, ওই রুটা উত্তর দিল, আমার নাম আবু হামেদ মোহাম্মদ গাজ্জালি, আমার বাবার নামে, আমার দাদার নামে, আমার দাদার বাবার বাবার নামে, আমার দাদার বাবার 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 নামেই বলতে বলতে 14 পুরুষের নাম পর্যন্ত যখন বলে ফেলল রে বাবা, 14 পুরুষের নাম পর্যন্ত যখন বলে ফেলেছেন, 14 পুরুষের নাম পর্যন্ত যখন চলে গেল, মুসা আলাইহিস সালাম বলেন, থামো থামো, তোমার জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, আর তুমি তোমার 14 গোষ্ঠীর নাম বলতেছো। আমি কি তোমার 14 পুরুষের নাম জিজ্ঞাসা করেছি? তোমারে জিজ্ঞাসা করেছি তোমার নাম কি, তুমি বলবা তোমার নাম আবু হামেদ মোহাম্মদ গাজ্জালি, ওই জাকি ইমাম গাজ্জালি বলি আমরা। তোমার নাম বলবার, তুমি 14 গোষ্ঠীর নাম বলতেছো, বলতে বলতে আদম পর্যন্ত চলে যাবা, যে অবস্থা। প্রশ্ন করছি, তোমার একটা উত্তর দিলে 14 লাইন বাড়ায়, ঘটনা কি?
ইমাম গাজ্জালী রু তখন উত্তর দেয়, ও মুসা কালিমুল্লাহ, আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যার উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই মুসা কালিমুল্লাহ। হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আপনি কি সেই মুসা নবী যারে আল্লাহ একটা লাঠি দিয়েছিল, মুজিজার লাঠি? হ্যাঁ, আল্লাহ আমার একটা লাঠি দিয়েছিল। মুসা কালিমুল্লাহ, তাহলে আমি আপনাকে বলছি, কুরআনুল কারীমে সূরা তাহা আয়াত নাম্বার 17 এর ভিতরে আছে, তাওরাত কিতাবের ভিতরেও আছে। কি আছে? আল্লাহ আপনাকে একবার একটা প্রশ্ন করেছিল। বলেন বলেন, প্রশ্ন কয়টা? আল্লাহ আপনার একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা হচ্ছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? আল্লাহ আপনারে প্রশ্ন করেছে একটা, ও মূসা তোমার হাতে কি? আপনি বলবেন হাতে লাঠি। এটা না কইরা আপনি কি করেছেন? সূরা তাহা 18 নম্বর আয়াতে আছে। কি আপনি বলেছেন আল্লাহ এটা লাঠি, এটা দিয়ে আমি বকরি ছড়াই, মেষ ছড়াই, এটা দিয়ে লতা ফাতা ভারী বকরির জন্য, এটা মাঝে মাঝে সাপ হয়ে ফেরাউনের জাদু খেয়ে ফেলে। আল্লাহ এটা এমন লাঠি, মাঝে মাঝে সাপ হয়ে কোথায় যেন হারায়া যায়। আল্লাহ এটা এমন লাঠি যে লাঠি দিয়ে নীল নদের মাঝখানে বাড়ি দেওয়ার কারণে, আঘাত করার কারণে নীল নদের ভিতরে রোট হয়ে গেছে। আল্লাহ তো জিজ্ঞাসা করেছে মূসা তোমার হাতে কি? তা আপনি 14 লাইন বারে উত্তর দিয়েছেন। মূসা কালিমুল্লাহ, ইনসাফের সাথে কথা বলেন। আল্লাহর মতো মহান ব্যক্তি যদি একটা প্রশ্ন করে, উত্তর যদি আপনি এক প্রশ্নের জবাবে 14 প্রশ্নের উত্তর দেন, 14 লাইন বারে উত্তর দেন, আপনার মতো ব্যক্তি আমার এক প্রশ্ন করেছেন, আমি 14 লাইন বারে উত্তর দিলে কেন অপরাধী হব? আমি যদি অপরাধী হই এক প্রশ্ন করার কারণে, 14 প্রশ্নের উত্তর দেওয়ার কারণে, 14 লাইন বারে উত্তর দেওয়ার কারণে, তা আল্লাহ তো আপনাকে একটা প্রশ্ন করেছিল, তা আপনি কেন 14 লাইন বারে উত্তর দিলেন? আপনি অপরাধী হলে আমি অপরাধী, আমি অপরাধী হলে আপনি অপরাধী। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ এই কথা শোনার পরে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মত পৃথিবীতে কত বছর পরে আসবে? আমার নবী বললেন, আমি নবী পর্দা নেওয়ার 350 বছর পরে পৃথিবীতে আসবে। মূসা আলাইহিস সালাম কয় 350-400 বছর পরে আসবে সে? তার জ্ঞানের অবস্থায় আরে বাবা রে বাবা, আপনার উম্মতের ভিতরে যে আল্লাহ ইমাম বুখারী দান করবে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, বাবা গাউসুস সাকালান, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, মাওলা আলী শেরকদা, মুশকিল কুশা, আব্দুল ইবনে আব্বাস, এরকম বড় বড় জ্ঞানী দান করবেন। এটা মূসা আলাইহিস সালাম 6 নম্বর আকাশে বুঝে ফেলেছেন। এবার মূসা আলাইহিস সালাম বলে, এবার আপনি যাইতে পারেন, আমার বুঝ হয়েছে, যেটা জানার জন্য আপনাকে দাঁড় করিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা 7ম আকাশে চলে গেলেন। 7ম আকাশে যাওয়ার পরে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। আমাদের অনেক শিশু সন্তান আছে 12 বছর বয়সের আগে মারা যায়, আছে না নাই? বাবা বাচ্চা হওয়ার পর 17-18 দিন পরে হসপিটালে আইসিইউতে থেকে মারা যায়। বাবারে বাচ্চা হওয়ার পর চিৎকার একটা দিয়ে মারা যায়। বাবারে প্রসব বেদনার সময় মায়ের গর্ভে থেকে মারা যায়, আছে না নাই? এই সবগুলো শিশু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বসবাস করেছে 7ম আকাশে বাইতুল মামুরে। আমার নবী গিয়ে সেই সব নাবালক অবস্থায় যারা মারা গিয়েছে সবগুলো শিশুকে আমার নবী 7 নম্বর আকাশে দেখেছে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর পূর্বপুরুষ হতে পারে। বাবারে মাঝে মাঝে বাপেও ছেলে যদি সম্মানিত হয়, সম্মান করতে হয়। ইব্রাহিম নবী আমার নবীকে দেখে দাঁড়ায় সালাম দিয়ে মারহাবা বলে স্বাগতম জানিয়ে বরণ করলেন। আমার নবী আস্তে আস্তে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে ফেরেশতারা একটা কি নিয়ে যেন বিতর্ক করছে। বাবা আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম পিছনে সরে গেলেন, আমার নবীকে অগ্রসর করায় দিলেন সামনে। জিব্রাইল আলাইহিস সালামের অমুক কাণ্ড দেখার করে আমার নবী জিব্রাইলকে বলল, কিচ্ছা বলছি না হাদিস বলছি। জিব্রাইলকে আমার নবী বলে, আন্নাহু লাম্মা ওয়াকাফা জিব্রাইলু, জিব্রাইল যখন নবীর সিদরাতুল মুনতাহায় গিয়ে জিব্রাইল যখন থেমে গেল, ক্বালা লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী জিব্রাইলকে বলে, ফি মিসলি হাদাল মাকামি ইয়াতরুকুল খালিলু খালিলাহু, ও জিব্রাইল বন্ধুকে গুরুত্বপূর্ণ জায়গায় একা ছেড়ে যায়। জিব্রাইল, দুইজনে মিললে মোটামুটি কত সফর করলাম, এখন তুমি বন্ধুরে গুরুত্বপূর্ণ স্টেশনে একা ফেলে দিয়ে চলে যাবা, এটা কি বন্ধুর বৈশিষ্ট্য? জিব্রাইল আলাইহিস সালাম তখন কি বলেছে? বাবারে গভীরভাবে লক্ষ্য করেন, হাদিস বলছি কিচ্ছা নয়।
ক্বালা জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিল, ইনতাজাওয়াস্তু উহতিরিকতু বিন্নারি। ও ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যদি আমার সামনে সিদরাতুল মুনতাহা থেকে যে ৭০,০০০ নূরের পর্দা আছে, আমি জিবরাইল যদি ৭০,০০০ নূরের পর্দার প্রথম পর্দার কাছে অগ্রসর হই, আগুনের ভিতরে আগুনের কুণ্ডলীর মাঝে যদি চুল ফেলে দেওয়া হয়, চুলটাকে যেমনি ভাবে আগুন সঙ্গে সঙ্গে গ্রাস করে ফেলে, আগুনে জ্বালায়া সারকার করে ফেলে, আমি জিবরাইলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি যদি প্রথম পর্দার নিকটে যাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আমার নবী একটা কথা বললেন, আমি কি বলবো? আমার নবী জিবরাইলকে বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া জিবরাইল, আমার নবী জিবরাইলকে বলে, ও জিবরাইল, এখন তো আমার একা একা সফর করতে হবে, তুমি আলাদা, তুমি এখন আলাদা, আমি আলাদা, তোমার সাথে আমার আবার দেখা হবে হয়তো পরে। ও জিবরাইল, এখন তো আমি আমার রবের কাছে যাব। জিবরাইলকে আমার নবী বলছে, ও ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা। ও জিবরাইল, আমি যখন আমার রবের সাথে দিদারে যাব, আমার রবের সাথে দেখা করতে আমি যখন যাচ্ছি, আমার রবের সাথে যখন আমার দেখা হয়ে যাবে, ও জিবরাইল, হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা। ও জিবরাইল, আমার রবের সাথে যখন দিদার হবে, তোমার যদি কোনো হাজত থাকে, তোমার যদি কোনো প্রয়োজন থাকে বলতে পারো। আমার রবের সাথে যখন আমার দিদার হবে, তোমার সমস্ত হাজত আমি রবের দরবারে পেশ করব। একটু জোরে বলে তুমি কি সুবহানাল্লাহ? হ্যাঁ বলেন, জিবরাইলের কোনো খাবারের দরকার আছে? পেরেশানি আছে, স্ত্রী পুত্রের জ্বালা যন্ত্রণা আছে। জিবরাইল একটা কথা বলল, জিবরাইল বলল, ক্বালা জিবরাইল উত্তর দিলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আল্লাহর দরবারে আমার একটাই চাহিদা, একটাই চাওয়া, আল্লাহ আমাকে ৬০০ পাখা দিয়েছে। বলেন কয়শো? বলেন না কয়শো? আমার আল্লাহ আমাকে ৬০০ পাখা দিয়েছে। বাবা, আমি প্রত্যেকটার এভিডেন্স দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা আরবি সহ, এবারত সহ, কিতাবের নাম সহ কিন্তু বলে যাচ্ছি। ওই ওয়াজ মেরাজের ওয়াজ আরেকজনের তো শূন্য কপি করে বলছি না, এগুলো আমি রাত জেগে জেগে নোট করে সিরিয়ালে আলোচনাগুলো করছি, গভীরভাবে লক্ষ্য করেন। এ বাবা, জিবরাইল আলাইহিস সালাম বলে, ও ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ ৬০০ পাখা দিয়েছে। এই কিয়ামত হয়ে যাওয়ার পর এই পাখাগুলো আমার আর কোনো কাজে লাগবে না। আমি জিবরাইল চাই আমার এই ৬০০ পাখা কিয়ামতের দিন আল্লাহ কাজে লাগাক, ভালো কাজে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে যখন দেখা হবে, আন আবসাতা জানাহি আলা সিরাতি লি উম্মাতিকা, হাসরের ময়দান যখন কায়েম করা হবে, আমার আল্লাহর কাছে আমার একটাই চাহিদা, আল্লাহকে গিয়ে আপনি সাক্ষাৎ যখন হবে বলবে, আমার আল্লাহ যেন আমার এই ৬০০ পাখা আপনার উম্মতের পুলসিরাত পার হওয়ার জন্য যেন বরাদ্দ করে। আমার এই ৬০০ পাখা যেন পুলসিরাতের মাঝখানে ফিটিং করে আমার এই ৬০০ পাখার উপর দিয়ে আরোহণ করে আপনার উম্মত যেন সোজা জান্নাতে চলে যেতে পারে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লামা বুরহানুদ্দিন হালাবি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড ৫৬৫ পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবানন থেকে ছাপা, সেখানে ঘটনাটি এসেছে। এ বাবা, আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, আমার নবীর জন্য নতুন বাহন আসলো, সেটার নাম হচ্ছে রফরফ। বলেন বলেন, সেটার নাম কি? বলেন না, সেটার নাম কি? স্বর্ণ দিয়ে নয়, রূপা দিয়ে বানানো নয়, মতি জওহর দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর কুল মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি পদার্থ দিয়ে আল্লাহ রফরফ বানিয়েছে। এ বাবা, তারপরে কি হলো? ৬৯,৯৯৯টা পর্দা যখন চলে গেল, বাকি আছে একটা। বলেন বাকি আছে কয়টা? জোরে বলেন না, কয়টা? একটা পর্দা ভেদ করলেই আরশে আজিমে ঢুকে যাবে। আপনারা কি বুঝতে পারছেন আমার ওয়াজ? বলেন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে ৬৯,৯৯৯টা অতিক্রম করলেন, তো বাকি আছে কয়টা? একটা পর্দা বাকি আছে। একটা পর্দা ভেদ করলে আরশে আজিমে ঢুকে যাবে। এমন সময় আমার আল্লাহ গায়বী ভাবে আওয়াজ দিলেন। আল্লামা বুরহানুদ্দিন হালাবি সিরাতে হালবিয়া কিতাবে লিখে, কিফ, হে আমার বন্ধু, আপনি এখানেই দণ্ডায়মান হন, এখানেই থামেন, এখানেই থামেন। আমার আল্লাহ তখন আওয়াজ দিলেন, ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি
এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরূদ পড়তেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আমার বন্ধু, পর্দা একটা বাকি আছে, এখানে একটু থামেন। এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরূদ পড়ায় একটু ব্যস্ত আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, আল্লাহ যদি তার বন্ধুকে ভালোবেসে দুরূদ শরীফ পড়তে পারেন, আমরা বললে কি আমাদের পড়ার দরকার আছে না না? বলেন দরকার আছে না না? আজকে গত 1 মাস আগে কিছু কুলাঙ্গার, আমি কোন সংগঠনের নাম নিয়ে ওয়াজ করতে চাই না, পিছনের নাম দিয়েছে সংগঠনের ব্যানারে অমুক ইসলামী অমুক ইসলামী দলের নাম লেগিয়ে আজকে আমাদের কিছু ছাত্র ভাইয়েরা তার আজকে মিলাদ শরীফকে নিয়ে, নবীর দুরূদকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আল্লাহুম্মা মানে মজা করে, আমার নবীর দুরূদকে নিয়ে মজা করে। অথচ এই দুরূদ শরীফটা, এই শব্দ আমরা যেটা পড়ি, এটা নাসাই শরীফের ভিতরে এসেছে। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির আরেকটা আমলের কিতাব, সে কিতাবের নাম হচ্ছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, সেখানেও বর্ণনা করেছে। বাবা, সেখানেও বর্ণনা করা হয়েছে। তো অতএব দুরূদ শরীফের সাথে যারা বেয়াদবি করবে তাদের পরিণতি ভয়াবহ হবে, কোনো সন্দেহ নাই। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটবর্তী যখন হয়ে গেলেন, আমার আল্লাহ দুরূদ শরীফ যখন তার বন্ধুর প্রতি পড়া শেষ, বলেন নিকটে আসেন। হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, নাসাই শরীফে, নিকটে আসেন। আমার নবী একটু ভয় বিচলিত হলেন। আরে হাবিব, আপনি নিকটে আসেন। আমার আল্লাহ হাবিব তার এত নিকটে চলে গেলেন, সূরা আন-নাজমে আমার আল্লাহ বলে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2 ধনুক তা তদপেক্ষা তার চাইতে আরো নিকটে আমার আল্লাহর কাছে চলে গেলেন। এটা তো কোরআনের আয়াত। আমি তিরমিজি শরীফের হাদিস বলছি, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে। বাবা, তিরমিজি শরীফের হাদিসে সেভাবে এসেছে যে আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিবের, আল্লাহ আমার বাবারা ভাইয়েরা, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তার হাবিবের উম্মতকে দিয়েছেন। বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, 50,000 কালাম আমার আল্লাহ এবং তার হাবিবের হয়েছে। দলিল তাফসীর আহমদিয়াতে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা মোল্লা জিউন রেখেছে, নবীর সাথে মেরাজে কথা হয়েছে 50,000 কালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, বিভিন্ন ইতিহাসের কিতাবে, আকাইদের কিতাবে এসেছে, অনেক কথোপকথন হয়েছে। 50 ওয়াক্ত নামাজের পাশাপাশি বাবা আমার আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জাহান্নামে উকিয়া দেখে, জাহান্নামের ভিতরে 3 ভাগের 2 ভাগ হলো নারী। বলেন 3 ভাগের 2 ভাগ হলো কি? এলাকার মহিলারা আবার বলবে কি হুজুর দাওয়াত দিচ্ছে, আমাদের মহিলাদের বিরোধী ওয়াজ শুরু করে দিচ্ছে শুরুতেই। বাবা, আমি বলছি না, সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস। আমার নবী বলে, মহিলাদের সংখ্যা জাহান্নামে গিয়ে দেখি ভরপুর। তো মহিলা সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কেন বেশি বেশি দুযোগে যাবে? 2টা কারণে। 1 নাম্বার, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। 2 নাম্বার, তারা বেশি বেশি অভিশাপ দেয়, লানত দেয়। এই কারণে মহিলাদেরকে দেখেছি জাহান্নামের ভিতরে বেশি। তো বাবা, মহিলা দেখবেন, স্বামী যদি 8 বার ঈদের মধ্যে দামি কাপড় দেয়, একবার যদি কম দামি দেয়, 8 বার শেষ। আর তুমি কবে কিনে দিছো দামি কাপড়, এবার কিনে দিবা আবার এই ঈদের দামি কাপড়, আছে না নাই? 8 বার যে খেদমত করলেন, উপহার দিলেন, 8 বার শেষ। একবার দুর্বলতার কারণে 8 বার অকৃতজ্ঞতা। রাগ করতেছেন আমার কথা? বাবা, আজকে দেখেন, স্বামী যদি বলে ডান দিক, মার্কেটে তোমার যেতে হবে না, আমি কাপড় কিনে দিব, ভিডিও কলে দেখাবো, তারপরে তুমি বাড়িতে বাইরে যাওয়ার দরকার নাই। বলে তুমি কাপড় চিনো না, তোমার রুচিতে সমস্যা, টাকা দিলে দিবা, না দিলে নাই, উপর থেকে বিকাশে চলে আসবে। আজকে বাজারে মার্কেটে যেতেই হবে। আসতেছে রমজান মাস, 20 রমজানের ভরে কাপড়ের মার্কেটে আপনি আমি ঢুকতে পারবো না। ঢুকলে অবস্থা খারাপ, উঁচা জোতার উঁচু জোতার নিচে ভরে কোন সময় বেহাল দশা হয় তার ঠিক নাই। কথা কেন ঠিক কি রে? বাবা, আমি আমার এলাকার মহিলাদেরকে বলবো, আমার নবীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে স্বামীর অবাধ্যতার কারণে, স্বামীর প্রতি অকৃতজ্ঞতার কারণে। স্বামীকে আপন করে নেন। মুসনাদে আহমদের হাদিস, ইবনে মাজার হাদিস, আমার নবী বলে, আমি যদি আমার উম্মতের ভিতরে একজনকে দিয়ে আরেকজনকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য। অতএব স্বামীর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। নাম্বার 2, একটু কথায় কথায় ঘন ঘন বদদোয়া, অভিশাপ দেওয়াটা একটু বন্ধ করে। এক জালে আরেক জালের সাথে লাগছে, কথায় কথায় তার উপরে খোদার গজব পড়ুক। আরে বাবা, খোদার গজব বদদোয়া দিতে 1 সেকেন্ডও দেরি করে না। কথা বলে না কেন ঠিক কি রে? এই বদদোয়া থেকে, অভিশাপ দেওয়া থেকে এই জিহ্বাটাকে একটু সংযত করেন। আর স্বামীকে মানসিক কষ্ট থেকে শুরু করে স্বামী নির্যাতন, এখন তো বুঝেন না, স্বামী নির্যাতন হয়
স্ত্রী নির্যাতন, নারী নির্যাতনের সংখ্যা কমে গেছে, এখন স্বামী নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে পুরুষ নির্যাতনের। এক কথা বলে না কেন, ঠিক কিনা? আমি মনে করি ও চিরেই সংসদে একটা আইন পাস করা উচিত, স্বামী নির্যাতনের পাশাপাশি আরেকটা নির্যাতন। বহু জায়গায় আজকে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হচ্ছে পুত্রবধূর কাছে। কথা বলে না কেন, ঠিক কিনা? 19 থেকে 20 হলেই আমি এই সংসার করব না, বেচারা বলে গেছে মুসিবতে, বাচ্চা 2টা হয়ে গেছে, এদিকে মা অনেক দরকার, বাচ্চাও দরকার। এই বেচারা এখন কি করবে? শেষমেশ মা বলে, ভূত, ও আমাদের কুমিল্লা অঞ্চলের ভাষা, ও বাবা, ও ছেলে, ও ভূত, ও সন্তান, ও আমার ভালোবাসার ছেলে, চলে যাও বাবা, তুমি শহরে চলে যাও, মন চাইলে খরচ কারায়, খরচ পাঠিও বিকাশে। সন্তান নাতিদের মহব্বতে, নাতিদের ভালোবাসা, ছেলের মহব্বতে, ও বাবা, গ্রামের টিনের ঘর, বৃষ্টি ভরে ছিদ্র দিয়ে, সেখানে গ্রামে মা থাকে, ছেলেরে পাঠাই দিছে, বুঝেন না? এসি লাগাইছে, এসি ছাড়া পোষে না, গরম বেশি, ফ্রিজ একটা হইছে পোষে না, আর একটা লাগবে। আর এদিক দিয়া মা ডায়াবেটিস আক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত, চিকিৎসার টাকা পায় না। কথা কোনা কেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের মহিলাদেরকে সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। আমার বাবারা, ভাইয়েরা, নবী যখন জাহান্নামে গেলেন, আমার নবী এই চিত্র দেখলেন। জান্নাতে উকি দেওয়ার পর আমার নবী দেখলেন জান্নাতের ভিতরে অধিকাংশ লোক হচ্ছে গরিব, মিসকিন, অসহায়। জান্নাতের অধিকাংশ মানুষ হচ্ছে গরিব, মিসকিন, নিঃস্ব। গরিব মানুষ জান্নাত ব্লক করে ফেলেছে, আর ধনীরা বুঝেন না, হিসাব দিতে দিতে জিন্দিগি, আরে বাবারে, জিন্দিগির অবস্থা খারাপ। এ বাবা, গরিবকে অবহেলা করিয়েন না, এই গরিবরাই জান্নাত দখল করবে। আমার নবীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। এ বাবা, মহিলারা বললি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নাম থেকে বাঁচার আমাদের উপায় কি? আমার নবী বললেন, বেশি বেশি দান সদকা করো। এই হাদিস বলার পর সহিহ মুসলিমের হাদিস, মহিলারা কানের দুল, এ বাবা, কানের দুল থেকে শুরু করে বিভিন্ন গহনাগাটি, গহনা খুলে সদকা করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার যেহেতু উপায় দিছেন একটা, বেশি বেশি দান সদকা করতে হবে। নিজেদের গয়নাবাতি পর্যন্ত দান সদকা করা শুরু করলো। এজন্য মহিলাদেরকে বলবো, মেরাজের ওয়াজ থেকে একটা শিক্ষা আপনারা নেন, বেশি বেশি দান সদকা করেন, জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখেন। কথা বলেন, ঠিক কি না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমার আরেক জায়গায় যেতে হবে। আপনারা জানেন অনেক কষ্টে আমি এখানে এসেছি শুধু ওয়াদা রক্ষার জন্য। আমার গাড়ি আপনারা আসে এখানে দেখবেন, অবস্থা খুব খারাপ, অ্যাক্সিডেন্ট করেছে, ইঞ্জিনেও সমস্যা, গাড়ি হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়। তো সবার আগে জরুরি গাড়ি ঠিক করতে হবে। তো আমি ড্রাইভার সাহেব নিয়ে এসেছি, আমি বলছি যে আমার আনোয়ারা চৌমনি মাহফিল আছে, গাড়িতে ওখানে দিয়ে আগে গাড়ি ঠিক করেন, তারপরে আবার কালকে 2টা, কালকের পরের দিন 2টা, প্রতিদিন 2টা করে। খুব জটিলতার ভিতরে আছে। তো আমি আপনাদের কাছে এই 1.5 ঘন্টা কিছু কথা বললাম, 2টা প্রশ্ন আছে, জবাব দিয়ে আলোচনা শেষ করব। তো আমি আপনাদের কাছে এলাকায় আমি দ্বিতীয়বারের মতো এসেছি। আপনারা মহব্বত করেছেন বলেই তো দ্বিতীয়বার এসেছি। একটা বক্তা কখন দ্বিতীয়বার আসে? আপনাদের ভালোবাসা মহব্বত ছিল, এজন্য আমি দ্বিতীয়বার এসেছি। সম্মানিত আমার ভাইরা, আমার নবী জান্নাতে গিয়ে একটা কণ্ঠের আওয়াজ শুনে থমকে গেলেন। আমার নবী জিব্রাইলকে বললেন, ইয়া জিব্রাইলু মান হাদা, এ জিব্রাইল, এ কে? ফাকালা, জিব্রাইল বললেন, হাদা বেলালুন। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার বেলালের কণ্ঠে। বলেন না সুবহানাল্লাহ। বেলাল হলো দুনিয়ায়, কিন্তু বেলাল এমন আমল করেছে, বেলালের কণ্ঠের ধ্বনি জান্নাত পর্যন্ত প্রসারিত হয়ে গিয়েছে। নবী জান্নাতে ঘুরতে গিয়ে একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ শুনলেন, নাম হচ্ছে হারেসা ইবনে নোমান, কোরআন তেলাওয়াতের কণ্ঠ। আমার নবী বললেন, জিব্রাইল, এই কণ্ঠটা তো আমার পরিচিত মনে হচ্ছে। আমার নবী এই কথা বলার পর জিব্রাইল বলে, এটা হচ্ছে আপনার সাহাবী হারেসা ইবনে নোমানের কণ্ঠ। আমার নবী তার আমলের দিকে তাকায় দেখলেন 2টা স্পেশাল আমল তার আছে। একটা কি করছে? মায়ের বেশি ভক্ত। মায়ের বেশি ভক্তের কারণে, মাকে বেশি ভালোবাসার কারণে আল্লাহ তার কণ্ঠের পাওয়ার জান্নাত পর্যন্ত প্রসারিত করে দিয়েছেন। 2 নাম্বার একটা গুণ আছে, সে গোপনে দান করাকে বেশি পছন্দ করত। এই কারণে তার কণ্ঠের কোরআন তেলাওয়াতের ধ্বনি জান্নাত পর্যন্ত আমার আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজে আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ প্রথমে দিয়েছিলেন। নবী 6 নাম্বার আকাশে নিয়ে আসছেন। হাদিস সহিহ মুসলিম 162। মুসা নবী বললেন, আপনি আল্লাহর দরবারে আবার যান, এত নামাজ পড়তে পারবে না। মুসা নবীর কথা শুনে আমার নবী বললেন, পরামর্শটা তো খারাপ না, ভালোই। আমার নবী আবার গেলেন, 9 বার গিয়ে 45 ওয়াক্ত নামাজ কমায় 5 ওয়াক্ত নামাজ আনলেন। 5 ওয়াক্ত নামাজ যখন আনলেন, মুসা নবী বললেন, আবার যান আল্লাহর কাছে। আমার নবী উত্তর দিলেন 2টা। 1 নাম্বার যে আমার এবার লজ্জা লাগে, 2 নাম্বার হলো আমার আল্লাহ এবারের সফরে এমন একটা কথা বলেছে যা এর আগে বলে নাই। কয় কি? আমার আল্লাহ এবারের 9 নাম্বার সফরে বলেছে, কয় কি? ও আমার হাবিব, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমি 50 ওয়াক্তের সওয়াব দান করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 ওয়াক্ত যখন নামাজ ছিল তখন তো এই কথা বলে নাই, 10 ওয়াক্ত বললে 50 ওয়াক্ত। 15 ওয়াক্ত যখন নামাজ ছিল তখন বলে নাই, 15 ওয়াক্ত বললে 50 ওয়াক্ত। কিন্তু 5 ওয়াক্তর বেলায় আল্লাহ ইশারা দিয়ে আমারে বুঝাইছে, বহুত আইছে।
চলবে, আর কমানোর দরকার নেই। 5 ওয়াক্ত যদি আপনার উম্মত পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। এজন্য আমার নবী বলে, তিরমিজি ইবনে মাজার হাদিস, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার যেই ইবাদতের হিসাব দিতে হবে সেটা হচ্ছে সালাত, নামাজ। নামাজ কেন নামাজের হিসাব আগে দিতে হবে? এই নামাজ আমার আল্লাহ জিবরাইল ফেরেশতা কোন ফেরেশতার মাধ্যমে দেয় নাই, নামাজটা সরাসরি আল্লাহ তার হাবিবকে ডাইরেক্ট সরাসরি দিয়েছে, মধ্যে কোনো ফেরেশতা রাখে নাই। এইজন্য নামাজের হিসাব হাসরে আগে দিতে হবে। এই নামাজের আমাদের দরকার আছে না নাই? জোরে বলে, নামাজের দরকার আছে না নাই? এজন্য আপনাদেরকে বলছি, একটা নামাজ শিক্ষা বই আছে আমার লেখা। তোমরা কি পাগল হয়ে গেছো? বই কোথায়? তুমি এনে বইসা থাকতে আইছো, বেড়াইতে আইছো নাকি? থাইকা থাকা ওয়াজ আর কত শুনবি? গাড়ির মধ্যে তো করে আলাদা ওয়াজ শোনাবো। খেদমত কর। একটা বই আছে সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা, আপনারা জানেন, বুঝেন না? আপনারা তো শহরে বাটিয়ারি আছে, একদল নামাজ এরকম কোম্পানি আছে না নাই? বারবার ওয়ালাদ দোয়ালিন বলে বলে কথা কোন আছে না নাই? কিছুদিন পরে বলবে সবে বরাত বেদাত, এর পরের মাসে বলবে তারাবি 8 রাকাত, একটার পরে এক মাসের পরে এক মাস একটা লাগেই থাকে। ঈদের নামাজ যখন আসবে, ঈদের নামাজে তাকবীর হইলো 12টা। প্রতি মাসে এদের একটা অ্যালার্জি খাইজানি আছে। মেরাজের মাসে হইলো কোন নবী আল্লাহরে দেখে নাই মেরাজের রাত, অথচ আমার নবী বলে রুআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে 2 নয়নের চোখে দেখেছি। মুসনাদ আহমদ 2580 নম্বর হাদিস। তো অতএব এই বইটা নামাজ শিক্ষা বইটা নেবেন। 32 ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার পাশাপাশি 32 রকমের নফল নামাজ এখানে দেওয়া আছে। 32 রকমের নফল নামাজ। সবে মেরাজের নামাজ 27 তারিখে পড়বেন কিভাবে এখানে দেওয়া আছে। এ বাবা 46 প্রকার দুরুদ এখানে দেওয়া আছে। 46 প্রকার দুরুদ, দুরুদে হাজারি, দুরুদে তাজের কি ফজিলত, দুরুদে শিফার কি ফজিলত, নবীর দুরুদ, নবীর দিদার লাভ করার জন্য কোন দুরুদটা বেশি পড়বেন। এ বাবা আপনি স্মরণ শক্তি, বাচ্চার স্মৃতি শক্তি ভালো না, কোন দুরুদটা পড়বেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোন দুরুদ পড়বেন। 268 পৃষ্ঠা। ছাত্রের বাচ্চার আপনার স্মৃতি শক্তি ভালো না, 266 পৃষ্ঠা একটা দুরুদ আছে, এই দুরুদটা পড়বেন। মাত্র 150 টাকা দাম, সম্ভব হলে নেবেন। আর একটা বই গাউসু বাকের লেখা, এটা আমার লেখা না, আরবি বই, সিররুল আসরারের বাংলা অনুবাদ, বাংলা অনুবাদ করেছি। এটা গাউসু বাকের লেখা, আমরা নাম দিয়েছি তাসাউফ দর্শন। মারিফাত কাকে বলে, হাকিকত কাকে বলে, ওলি হইতে হলে কয়টা গুণ লাগবে। এ বাবা তাসাউফ কেন শিখতে হবে? এ বাবা এই সব কিছু এই বইয়ের ভিতরে দেওয়া আছে। আপনি যদি ওলি হতে চান, সুফি হতে চান, প্রকৃত মুরিদ হতে চান, গাউসু পাকের এই বইটা পড়েন। 40টা অধ্যায় লেখা বইটা। ইসলামে নারীর মর্যাদা, পর্দার বিধান, পর্দা যে পড়তে হবে, নারীর কি মর্যাদা, পর্দা কেন করতে হবে, স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার, সব এই বইয়ের ভিতরে দেওয়া আছে। আপনার স্ত্রীর গয়না বাতি বহুত কিছু কিনে দিয়েছেন, একটা বই কিনে দেন। পর্দা পর্শিদা, সে কিভাবে চলবে একজন মুসলিম নারী হিসাবে, সব এই বইয়ের ভিতরে দেওয়া আছে। 3টা বই যদি কেউ একসাথে নেন 450 টাকা থেকে 400 টাকা রাখা হবে। 10 কপি বই আছে নামাজ শিক্ষা, মাত্র 10টা। 10 কপি বই আছে, 11 জনকেও দেওয়া যাবে না। 10 কপি বই আছে। আমি সবর থেকে ফিরে আসছি, এখন আর বই নাই তেমন গাড়িতে। 10 জন লোক দরকার, 11 জন না, 10 জন লোক 10টা বই নিয়ে যান, মাত্র 150 টাকা। বাবা আপনি সুন্নি, ঘরে কোরআন শরীফটা মুছা নাই, আপনি সুন্নি, ঘরে ওজিফাটা ঠিক মতো নাই, আপনি সুন্নি, একটা নামাজ শিক্ষা বই নাই, এটা লজ্জা। আপনি মনে করেন তবারক নিয়ে যাবো আর ইয়া নবী সালামাইকা বলবো, আমার আর শিকার দরকার নাই, সুন্নিয়ত শিকার দরকার নাই, এটার নাম সুন্নিয়ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক, সবাই বলেন আমিন। আমার বাবারা ভাইরা, ঈমান আকীদা রক্ষার জন্য হুজুর আকীদার কতটুকু গুরুত্বপূর্ণ, অবশ্যই আমার নবী বলেছে বানি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, 72 দল সব যাবে জাহান্নামে। তারপরে নবী বলে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। বোঝা গেল 72 দল দোজখে যাবে। এ বাবা আমার ভাটিয়ারির সুন্নি জনতা, আপনারা বলেন 72 দল যে কুল্লুহুম ফিন্নার জাহান্নামে যাবে, এটা কি আমার ফতুয়া না নবীর কথা? বলেন আমার কথা না নবীর কথা? এ বলেন না আমার কথা না নবীর কথা? নবীর কথা। তো নবী বলতেছে 72 দল কুল্লুহুম ফিন্নার। অতএব নবী যেহেতু সার্টিফিকেট দিয়েছে 72 ফেরকা জাহান্নামে যাবে, অতএব তাদেরকে জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো নাই। এজন্য আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীর আকীদা, সাহাবীদের আকীদা। এজন্য নবী বলেছে যেই দলটা জান্নাতি হবে তাদের মডেল আদর্শ হবে মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল আমি নবী হব, সাহাবীরা হবে, ওই দলটাই জান্নাতি যাবে। আজকে যারা আমার নবীর সাহাবীদেরকে সমালোচনা করে, এ বাবা আমাদের বাংলাদেশে একজন হুজুর আছে, এই হুজুরের নাম হলো কাউবয় হুজুর। এ বলেন না কি বয়? কাউবয়। আমাদের যুবকরা না, আমাদের সারা বাংলাদেশের এখন মানুষ নাম দিয়েছে কাউবয় হুজুর। এই কাউবয় হুজুর কিছুদিন পর পর খালি একটা উল্টা পাল্টা ফতুয়া দেয়। কিছুদিন আগে বললো আমার নবী নাকি রাখাল ছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে বাবা কাউবয় মানি তো রাখাল নয়। হ্যাঁ,
তো আরবে তো কাউবয় বলতে কেউ ছিল না, আরবে গরু লালন পালন করা হতো না নবীর যুগে। অতএব তুমি যে কাউবয় শব্দ নবীর শানে ব্যবহার করেছ, এটা নির্জলা মিথ্যা মিথ্যা মিথ্যা। এই কথা বলে না কেন, ঠিক কিনা? বাবা, এই বেচারা কিছুদিন পর পর একটা উল্টা পাল্টা ফতুয়া দেয়। দেখেন, নবীর ব্যাপারে এক জায়গায় বলে নবী ছিলেন কাউবয়, রাখাল, জোরে বলে না নাউজুবিল্লাহ। তারপরে কিছুদিন এরপরে কি বললো, নবী ছিলেন একজন স্টাফ, মা খাদিজাতুল কুবরা স্টাফ হয়ে চাকরি করেছেন। তারপরে নবী ছিলেন নিরক্ষর, আলিফ বা তাসা এগুলো চিনতো না, জোরে বলে নাউজুবিল্লাহ। এই আজহারি নামের বক্তা তারপরে আমার নবীর ব্যাপারে বলেছে নবী নাকি সিক্স প্যাক ছিল। এখানে শেষ নয়, মা খাদিজাতুল কুবরার ব্যাপারে বলেছিল নবীর বিবি আমাদের মা খাদিজাতুল কুবরার শানে বলেছে মা খাদিজা নাকি ইনটেক ছিল না, ভার্জিন ছিল না, প্রৌঢ়া ছিল, বুড়ি মহিলা ছিল, ইউডু, হারবালা, বিভিন্ন শব্দ আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরার শানে শব্দ ব্যবহার করেছে। এখানে শেষ নয়, হযরত ওমরের শানে শব্দ ব্যবহার করেছে আবে হালা, জোরে কান্না নাউজুবিল্লাহ। বাবা, ঢাকার ভাষায় ওয়াজ করতে গিয়ে হযরত ওমরের শানে শব্দ ব্যবহার করেছে আবে হালা। এখানে শেষ নয়, হযরত ওমরের ব্যাপারে শব্দ ব্যবহার করেছে তিনি ছিলেন নাকি মদ খাওয়ার রাজা, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মিজহান আজারি তারপরে আরো বক্তা আহলে বাইতের শানে মাওলা আলীর শানে ব্যবহার করেছে যে মাওলা আলী নাকি মদ পান করে নামাজে দাঁড়ায় সূরা কেরাত উলট পালট করে ফেলেছে মাতাল হয়ে, জোরে করেন না নাউজুবিল্লাহ। আহলে বাইতের সদস্য মাওলা আলীকে যারা মাতাল বলে, আমরা বলবো মাওলা আলী সেরকম মাতাল নয়, বরং তুমি মাতাল, তোমার মাথা ঠিক নেই, কথা কেন ঠিক কিনা? এখানে শেষ নয়, তারপরে সাহাবীদের ব্যাপারে সে শব্দ চয়ন করেছে সব সাহাবীরা মদ খেয়ে অনেক সময় মাতাল হয়ে থাকতেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখানে শেষ নয়, তারপরে এখানে শেষ নয়, ঈদ মিলাদুন নবীর ব্যাপারে বলেছে আমি চট্টগ্রামে মাহফিল করতে গিয়েছি, দেখেছি জশ্নে জুলুস করে। এই লোকগুলো জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করে কিন্তু কি করে না, জোহরের নামাজ পড়ে না। আচ্ছা আপনারা বলেন, আমরা যারা ঈদ মিলাদুন নবী পড়ি, ঈদ মিলাদুন নবীর জুলুস করি, আমরা কি জোহরের নামাজ বাদ দেই? বলেন জোহরের নামাজ আমরা পড়ি কি পড়ি না? তাহলে এই যে আজহারি নামের বক্তা বললো আমরা জোহরের নামাজ বাদ দিয়ে দেই, এটা কি সত্য না মিথ্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবকদেরকে সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার ভাইজান সংক্ষিপ্ত আলোচনা করবেন, তারপরে ইনশাআল্লাহ আমাদের হাসান রাজা হুজুর আলোচনা করবেন। আজকের আলোচনা এখানে আমি রাখছি। ইনশাআল্লাহ কখনো যদি আশেপাশে কোথাও দেখা হয়, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, আলোচনা হবে। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি অদমকে যে আপনারা এই প্যান্ডেলটা ভরপুর করে এই একটু যে মূল্যায়ন করেছেন, সময় দিয়েছেন, আমি আসলে আন্তরিকভাবে আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট। আমি মুসাফির হালাতে আছি, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আপনাদের প্রত্যেকের সিনার ভিতরে এই মাস খাজা গরিবে নওয়াজের উরুসের মাস, খাজা গরিবে নওয়াজের ফয়েজ ও বরকত দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।